नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। शुद्धि भक्तगण, আপনাদের সকলকে ভক্তিশাস্ত্রী কোর্সের 29টি পাঠ অর্থাৎ 29তম পাঠে স্বাগত। আমরা বর্তমানে ভক্তিশাস্ত্রীর তৃতীয় মডিউল অর্থাৎ ভগবদ গীতার প্রথম অংশ কর্মছটক বা প্রথম 6টি অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম 13টি শ্লোক। সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে একটি বিশদ শাস্ত্র। প্রকৃতপক্ষে এটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। এই ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে শুরু করে 42তম অধ্যায়, এই 18টি অধ্যায় মিলেই হচ্ছে এই ভগবদ গীতা। আমরা আগে আলোচনা করেছি যে বেদান্তের 3টি প্রস্থানের মধ্যে শ্রুতি, স্মৃতি এবং ন্যায়, এই স্মৃতির একটি অংশ হচ্ছে ইতিহাস, যার একটি উদাহরণ হচ্ছে এই মহাভারত। তাই মহাভারত যেহেতু স্মৃতির অংশ, তাই শ্রীমদ্ ভগবদ গীতাও এই মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত বলে এটি একটি স্মৃতি। কিন্তু একই সঙ্গে আমরা এটা জানি যে শ্রুতি হচ্ছে সেই সমস্ত শাস্ত্র যেগুলি সরাসরি পরমেশ্বর ভগবানের মুখ থেকে উৎপন্ন হয়েছে। যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত, সেই হিসেবে সেটি এক অর্থে শ্রুতি। তাই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে স্মৃতির মধ্যে শ্রুতি। এটি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ মুখ নিঃসৃত বাণী। সেই জন্য বেদব্যাস এখানে কোথাও ভগবান শ্রীকৃষ্ণের উক্তিগুলিকে বলেনি যে শ্রীকৃষ্ণ উবাচ বা বাসুদেব উবাচ। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন শ্রী ভগবান উবাচ, অর্থাৎ কেউ যেন বাসুদেব বা শ্রীকৃষ্ণকে তার পরিচয় নিয়ে যেন আর নতুন করে আর যেন কোনো রকম তর্কাতর্কি করতে না পারেন। কিন্তু এই ভগবদ্গীতার যে 700 শ্লোক আপনি খুঁজলে পরে দেখবেন সমগ্র ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 575টি শ্লোক স্বয়ং উল্লেখ করেছেন, অর্থাৎ কৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে 575টি। বাকি 83টি শ্লোক বলেছেন অর্জুন, যার মধ্যে প্রথম থেকে একাদশ অধ্যায়ের মধ্যে তিনি অধিকাংশ বলে ফেলেছেন। দ্বাদশ ও তার পরবর্তী অধ্যায় মাত্র তিনি 28টি শ্লোক বলেছেন। আর সঞ্জয় বলেছেন 41টি শ্লোক, আর প্রথম শ্লোকটি বলেছেন মহারাজ ধৃতরাষ্ট্র। এইভাবে 700 শ্লোকের মধ্যে ভগবানের মুখনিসৃত বাণী হলো 125টি শ্লোক কিন্তু ভগবান নিজে বলেননি। তাই জন্য অনেকের মনে হয় যে 575টি শ্লোক যেগুলি কৃষ্ণ স্বয়ং বলছেন সেগুলি অ্যাকচুয়াল ভগবদ্গীতা, বাকিগুলি তো অন্যদের বলা। কিন্তু আমাদের বুঝতে হবে এই সমগ্র ভগবদ্গীতার ভগবানের যে বাণীগুলি, সেই বাণীগুলি উপস্থাপনের জন্য বাকিদেরও কিছু বলাটা জরুরি ছিল। অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তরেই কিন্তু ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতাকে এত বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। আবার সেই কথাগুলি সঞ্জয় যদি ধৃতরাষ্ট্রের কাছে না বলতেন তাহলে আমরাই বা কোথা থেকে জানতাম? একই সঙ্গে মহারাজ ধৃতরাষ্ট্র যদি সঞ্জয়কে প্রশ্নটি না করতো তাহলে সঞ্জয় হয়তো এগুলো নাও বলতে পারতেন। সেই জন্য দেখতে হবে এই 125টি শ্লোক সরাসরি কৃষ্ণের মুখনিসৃত না হলেও কৃষ্ণের দেওয়া উপদেশগুলিকে আমাদের কাছে পরিবেশনের জন্য তার পটভূমি রচনা করেছে, আমাদেরকে সেই কৃষ্ণের বাণীর কাছাকাছি যেতে সাহায্য করেছে। সেই জন্য এই ভগবদ্গীতাতে প্রদত্ত প্রত্যেকটি শ্লোকই হচ্ছে দিব্য এবং গ্রহণীয়। আমাদের এরকম ভাবা উচিত নয় যে প্রথম শ্লোকটা তো ধৃতরাষ্ট্র বলেছে, আমরা জানি সে ছেলের প্রতি আসক্ত ছিল, অন্ধ ছিল, তার ভগবতমুখী চিন্তাভাবনা ছিল না, তাহলে এই শ্লোকটা নিম্নমানের, এটা আমরা পড়বো না। এই শ্লোকটা উচ্চমানের, এটা কৃষ্ণ বলেছে। আমাদের এরকম উচ্চ নিচ ভাগ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্গীতা সমগ্রই হচ্ছে পূজ্য। যেমন শ্রীমদ্ ভাগবতমের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা জানি শ্রীমদ্ ভাগবতম পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের একদম শেষ অধ্যায়ের কাছে গিয়ে দেখছি আমরা সুখদেব গোস্বামীর আবির্ভাব। তাহলে প্রথম থেকে যে এতগুলো অধ্যায়, সেখানে সুখদেব গোস্বামীর আবির্ভাবই হয়নি। তাহলে সেই অধ্যায়ের কথাগুলি সুখদেব গোস্বামীর মুখনিসৃত নয়। কিন্তু আমরা প্রথম স্কন্ধকে সমানভাবে মর্যাদা দেই এই কারণ সমগ্র ভাগবতমে যা কিছু বলা হয়েছে তার পটভূমি তৈরি হয়েছে এই প্রথম স্কন্ধ থেকে। ঠিক সেই রকম এখানেও তাই। এছাড়াও আমরা দেখতে পাই এই ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে এছাড়াও আরও অন্যান্য 33টি নামে সম্বোধন করা হয়েছে বিভিন্ন শ্লোকে। কৃষ্ণের বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যগুলির প্রয়োজনে অর্জুন তাকে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন। আবার কৃষ্ণ স্বয়ং অর্জুনকে এছাড়াও 20টি ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছেন। এর থেকে বোঝা যায় যে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান আর জীবাত্মা সে যদি পরমেশ্বরের অংশ হয়ে যদি ব্রহ্ম হয়, তথাপি কেবলমাত্র তাদের মধ্যে চেতনাই অবশিষ্ট থাকে তা নয়, তাদের ব্যক্তিসত্তাও সর্বত্র সর্বদাই অক্ষুণ্ণ থাকে। সেই জন্য ভগবদ্গীতার জ্ঞান লাভের পরেও তারা একজন জীবাত্মা কখনোই ভগবানের সঙ্গে তিনি বিলীন হয়ে যান না। ভগবান এটা বোঝাচ্ছেন, প্রত্যেকের ব্যক্তিসত্তা পৃথক পৃথক।
এই ভগবদ্গীতাকে পণ্ডিতেরা অনেক সময় যোগ শাস্ত্র বলেন। এর বলার কারণ হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতাতে আপনি যদি সংখ্যার দিক দিয়েও যান, এই 18টি চ্যাপ্টারের মধ্যে যোগ শব্দটি 78 বার ব্যবহার করা হয়েছে। প্রথম অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, সপ্তদশ, 1, 15, 17 তিনটি চ্যাপ্টার ছাড়া বাকি চ্যাপ্টারগুলিতে অর্থাৎ 15টি চ্যাপ্টারে যোগ শব্দটিকে 78 বার ব্যবহার করা হয়েছে। আর যোগী, এই যোগী শব্দটা যোগ থেকে এসছে, যিনি যোগ অনুশীলন করেন তিনি যোগী। যোগী শব্দটাকে ব্যবহার করা হয়েছে 28 বার। আর যোগী কী করেন? যোগ করেন। যোগের মাধ্যমে কি হয়? ভগবানের সঙ্গে সে নিজেকে যুক্ত করেন। এই যুক্ত শব্দটি এসছে 49 বার। তাহলে সরাসরি এই যোগ শব্দটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 155 বার উল্লেখ করা হয়েছে ভগবদ্গীতায়। অর্থাৎ সমগ্র ভগবদ্গীতার শ্লোকের 20%ই হচ্ছে যোগ সমন্বিত, এই জন্য একে যোগশাস্ত্র বলে। আমরাও যদি গীতার পটভূমি দেখি তাহলে আমরা কি দেখব? যে শুরু থেকেই কৃষ্ণ আর অর্জুন তারা একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে সারথি হয়েছেন। তারা একই সঙ্গে একই রথে বর্তমান দুজনে যুক্ত, তাদের মনোভাবও যুক্ত। উভয়ে চাইছেন ক্ষত্রিয় ধর্ম অনুশীলন করে শত্রুদেরকে বা যারা অধর্মের পক্ষে তাদেরকে পরাস্ত করা। কিন্তু ভগবদ্গীতার শুরুতেই অর্জুন যখনই সৈন্য নিরীক্ষণ করলেন, কারা কারা যুদ্ধ করতেছে তাদেরকে দেখলেন, দেখার সময় অর্জুন দৈহিক দৃষ্টিকোণ দিয়ে দেখলেন, ফলে তাদের সঙ্গে নিজের সম্পর্ক খুঁজে পেলেন এবং এইভাবে তিনি তার যে আত্মার সম্পর্ক যে কৃষ্ণের সঙ্গে সেইটা ভুলে গিয়ে দৈহিক সম্পর্কের ভিত্তিতে তাদের প্রতি আসক্ত হলেন এবং সাময়িকভাবে তিনি তার মিসগাইডেড হয়ে গেলেন। কৃষ্ণ যে পথে চলছিলেন, কৃষ্ণর দৃষ্টিভঙ্গি থেকে তার দৃষ্টিভঙ্গি সরে গেল, ফলে তার কৃষ্ণ থেকে হয়ে গেল বিয়োগ। এই বিয়োগকে যোগে পরিণত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে এই সমগ্র ভগবদ্গীতার উপদেশ প্রদান করলেন। উপদেশ শ্রবণ করে অবশেষে অর্জুন আবার বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত। হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ দূরীভূত হয়েছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। যে এখন আমি কি করব না, স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনন্ত। এখন স্থিত হয়েছি, আমার সন্দেহ চলে গেছে, এবার তুমি যা বলবে আমি তাই করবো। অর্থাৎ অর্জুনের দৃষ্টিভঙ্গি যেহেতু ভগবানের থেকে বিযুক্ত হয়ে গেছিল, বিয়োগ হয়ে গেছিল, তাই অর্জুনকে আবার কৃষ্ণের সঙ্গে যুক্ত করার জন্য এই ভগবদ্গীতাকে অবতারণ করা হলো। সেই জন্য ভগবদ্গীতা হচ্ছেন একটি যথার্থই যোগশাস্ত্র। এইবার আমরা প্রবেশ করি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে। এই প্রথম অধ্যায়ে মোট 46টি শ্লোক রয়েছে, যার প্রথম 1 থেকে 26টি শ্লোক হচ্ছে সৈন্য দর্শন। অর্থাৎ সেখানে যুদ্ধের শুরুতে কিছু ঘটনা এবং অর্জুন দুই পক্ষের মাঝখানে গিয়ে উভয় পক্ষের সৈন্যগুলিকে তার নিজের দৃষ্টিভঙ্গির মাধ্যমে দর্শন করছেন। আর তারপরে 27 থেকে 46 সংখ্যক শ্লোকে সেখানে অর্জুন এই সৈন্যদের মধ্যে আত্মীয়দেরকে দেখে তার যুদ্ধ করার ইচ্ছা চলে গিয়েছে এবং সেখানে অর্জুনের বিষাদ হয়েছে। সুতরাং কিছু ব্যক্তি এই অধ্যায়ের প্রথম অর্ধেক শ্লোকগুলিকে গুরুত্ব দেন অধিক, সেই জন্য তারা এই অধ্যায়ের নাম করেন সৈন্য নিরীক্ষণ যোগ। আর কিছু পণ্ডিত শেষের দিকে অধিক গুরুত্ব দেন, সেই জন্য তারা বলেন এটি হচ্ছে অর্জুন বিষাদ যোগ। যদিও দুটোই সঠিক। শিল প্রভুপাদ তার নিজস্ব অরিজিনাল যে ভাষ্য ইংরেজি বই, সেখানে তিনি অবজার্ভিং দ্য আর্মি অর্থাৎ সৈন্য নিরীক্ষণ যোগকেই গুরুত্ব দিয়েছেন, কারণ অর্জুনের সৈন্য নিরীক্ষণ করার যে দৃষ্টিভঙ্গি তার জন্যই সমস্ত কিছু ঘটেছে। সেই জন্য এই চ্যাপ্টারের নাম যথার্থভাবে সৈন্য নিরীক্ষণই হওয়া উচিত। এই সৈন্য নিরীক্ষণ যোগের যে প্রথম অংশ অর্থাৎ সৈন্য দর্শন, এটির আবার 3টে ভাগ। প্রথম 1 থেকে 11 সংখ্যক শ্লোকে সেখানে বোঝানো হচ্ছে যুদ্ধের প্রস্তুতি সম্বন্ধে। 12 থেকে 20 শ্লোকে সেখানে উভয় পার্টি উভয় দলের ব্যক্তিরা তারা শঙ্খনাদ করছেন এবং তার মাধ্যমে পাণ্ডবদের যে বিজয়ের লক্ষণ যে সুনিশ্চিত হচ্ছে সেইগুলি প্রকাশিত হয়েছে। আর 21 থেকে 21 থেকে 26 সংখ্যক শ্লোকে কৃষ্ণ যে কত ভক্তবৎসল, তিনি পরমেশ্বর ভগবান হয়েও তার পরম ভক্তের সারথি বা তার সেবাতে যুক্ত হয়েছেন সেটি প্রকাশ পেয়েছে। এবার দ্বিতীয় ভাগ, যেখানে অর্জুনের বিষাদ এবং অর্জুন যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করছেন, সেখানে 4টি ভাগে অর্জুনের যুদ্ধ না করার 4টি কারণ আমরা দেখতে পাই। প্রথম 27 থেকে 30 সংখ্যক শ্লোকে অর্জুনের করুণা, তিনি তার আত্মীয়দের বধ করার ক্ষেত্রে করুণা প্রকাশ করছেন। 31 থেকে 35 সংখ্যক শ্লোকে তিনি বোঝাচ্ছেন যে আত্মীয় বিচ্ছেদ হয়ে গেলে পরে জয় লাভ করেও সেটা জয়টা উপভোগ্য নয়, অর্থাৎ আমি আর উপভোগ করতে পারবো না জয় হলো। আর 36 থেকে 38 সংখ্যক 3টে শ্লোকে তিনি বোঝাচ্ছেন এর ফলে পাপ হয়ে যেতে পারে। আর 39 থেকে 43 এই 5টি শ্লোকে তিনি বোঝাচ্ছেন এর ফলে কুল ধর্ম বিনষ্ট হবে। অর্থাৎ তিনি যুদ্ধ না করার 4টি কারণ দিচ্ছেন: করুণা, উপভোগ করতে না পারা, পাপের আশঙ্কা এবং কুলধর্ম বিনষ্ট হওয়া।
প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি বিশেষ কিছু উপদেশ প্রদান করেননি। সেই জন্য অনেক ব্যক্তি এই চ্যাপ্টারটিকে গুরুত্ব দেন না, অনেকে তো সরাসরি সাংখ্যযোগ থেকে পড়তে শুরু করেন। কিন্তু মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমস্ত যোগগুলি চ্যাপ্টার ওয়াইজ দেননি। তিনি অর্জুনকে এরকম বলেনি, হে অর্জুন, তুমি এতক্ষণ তৃতীয় অধ্যায় শুনলেন, এবার চতুর্থ অধ্যায়, এবার আমি চতুর্থ অধ্যায় বলবো, এবার পঞ্চম অধ্যায় বলবো, এরকম ভাই বলেননি। এটা হচ্ছে প্রকৃতই কথোপকথন কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে হয়েছে এবং ভগবানের মুখনিসৃত গীত এটা। পরবর্তীকালে বেদব্যাস এগুলি আমাদের জন্য তার প্রয়োজন অনুসারে সেগুলিকে বিষয়বস্তু দেখে তিনি কন্টেন্ট অনুসারে 18টি অংশে এটিকে ভাগ করেছেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমাদের আগাগোড়ায় আদ্যপান্ত সমগ্র সব কিছু শ্লোক আমাদের পড়া উচিত, যা বেদব্যাস আমাদের জন্য সংকলন করে দিয়েছে। তো যাই হোক, আমরা এই প্রথম অধ্যায় অর্থাৎ সৈন্য নিরীক্ষণ যোগের প্রথম অংশে অর্থাৎ সৈন্য দর্শনের প্রথম ভাগ 1 থেকে 11 শ্লোক নিয়ে প্রথম আলোচনা করব। তারপর বিজয়ের লক্ষণ থেকে আরও 2টি শ্লোক আলোচনা করব। প্রথম দেখুন 1 থেকে 11 সংখ্যক শ্লোক। এইখানে ভগবদ্গীতাতে আমরা দেখতে পাই 2 স্তরে কথোপকথন চলছে। এখানে মূলত কথোপকথন হচ্ছে ভগবান এবং ভক্তের, কৃষ্ণ এবং অর্জুনের। কিন্তু সেই কথোপকথন দর্শন করছেন সঞ্জয়, এবং সঞ্জয় সেটিকে রিপোর্ট করছেন ধৃতরাষ্ট্রের কাছে। অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রের মধ্যেও কথোপকথন চলছে, তারা কৃষ্ণ অর্জুনের কথোপকথন নিয়ে তারা আলোচনা করছেন। এই 2টি কথোপকথন আমরা একসঙ্গে দেখতে পাই। এই ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এবং তাদের আরেক ভাই ছিল বিদুর, এরা ছিলেন কুরু পরিবারের ভীষ্মদেবের ভ্রাতুষ্পুত্র। তাদের পিতা তাদের জন্ম দেওয়ার আগেই ক্ষয়রোগে মারা গেছিলেন বিচিত্রবীর্য। ভীষ্মদেবের যে বিমাতা ছিলেন সত্যবতী, অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর যিনি ঠাকুরমা ছিলেন, তার ইচ্ছাতে তার পূর্বের এক পুত্র ছিলেন বেদব্যাস। তিনি বেদব্যাসকে আহ্বান করে তার প্রসাদে অম্বিকা এবং অম্বালিকা এবং তাদের এক পরিচারিকার মাধ্যমে এই 3 পুত্রের জন্ম প্রদান করেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। এবং বড় ছিল ধৃতরাষ্ট্র, কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন সেই জন্য পাণ্ডু রাজা হয়েছিলেন। তাই অল্প বয়স থেকেই ধৃতরাষ্ট্র মনে একটা ক্ষোভ ছিল যে তিনি রাজা হতে পারেননি। পরবর্তীকালে পাণ্ডু শাপগ্রস্ত হয়ে যখন দেহত্যাগ করেন, তখন রাজত্ব ধৃতরাষ্ট্র পেলেও তিনি নামে মাত্র রাজা ছিলেন। তার সবসময় শঙ্কা ছিল যে কখন পাণ্ডুর পুত্ররা আমার রাজত্ব আবার ফেরত নিয়ে নেবে। সেই জন্য তিনি সিংহাসনের প্রতি আসক্ত ছিলেন। তার সবসময় ইচ্ছা ছিল তার পুত্র দুর্যোধন যেন পরে রাজা হয়। সেই জন্য তিনি দুর্যোধনের কোনো অন্যায় কাজে বিশেষ কোনো দৃঢ়ভাবে বাধা প্রদান করেননি। তাই একরকমভাবে কুরুক্ষেত্রে এই যে ভয়ঙ্কর নরসংহার হয়েছিল, তার মূল কারণ ধৃতরাষ্ট্র নিজেই ছিলেন। বেদব্যাস তিনি মহর্ষি হওয়ার জন্য সকলের যেহেতু তিনি মঙ্গল কামনা করতেন, আর একরকমভাবে তারা যেহেতু তার পুত্রবতী ছিল, সেই জন্য ধৃতরাষ্ট্রের মঙ্গলের জন্য তিনি তাকে অনেক উপদেশ দেন। কিন্তু যখন তিনি দেখছেন ধৃতরাষ্ট্র তার উপদেশ গ্রহণ করছেন না, তখন তিনি ধৃতরাষ্ট্রকে দিব্য দৃষ্টি প্রদান করতে চান, যে তুমি অন্ধ হয়ে বুঝতে পারছো না, তুমি চোখ নিয়ে দেখো যে তোমার পুত্ররা কিভাবে সংহার হয়ে যাচ্ছে। এই মহান মহান ব্যক্তিত্ব তোমার নিশ্চুপ থাকার কারণে নষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি নিজের চোখে এগুলো দেখো। এই বলে তিনি তাকে দিব্য দৃষ্টি দিতে চেয়েছিলেন। ব্যাস প্রদত্ত এই দিব্য দৃষ্টি কিন্তু ধৃতরাষ্ট্র ভয়ে নিতে পারেনি, কারণ তিনি জানতেন তার পুত্ররা তারা অধর্মের পক্ষে, এবং তার 100 পুত্রের মধ্যে বেশ কিছু পুত্র এই যুদ্ধে প্রাণ হারাবে। সেই পুত্রের মৃত্যু দর্শন করার মতো ক্ষমতা তার ছিল না। সেই জন্য তিনি তার সহকারী সঞ্জয়কে, যিনি বেদব্যাসের শিষ্য ছিলেন, তাকে বলেছিলেন যে আপনি একে দিব্য দৃষ্টি প্রদান করুন, এ দেখে আমাকে রিপোর্ট করুন। যদিও ধৃতরাষ্ট্র এই কিছু দেখতে চাননি যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু যুদ্ধের ফলের প্রতি তিনি প্রবলভাবে আসক্ত ছিলেন। সেই জন্য তিনি সঞ্জয়ের কাছ থেকে কিন্তু সময় সব কিছু ঘটনা কিন্তু জেনেছেন। তিনি নিজে চোখে দেখতে ভয় পেয়েছেন, কিন্তু তার এর প্রতি আসক্তি কিন্তু প্রবল ছিল। সেই জন্য বেদব্যাস এই দিব্যচক্ষু সঞ্জয়কে প্রদান করেন। এই দিব্যচক্ষু বা দিব্যদৃষ্টি এইরকম, প্রতিটা জীবাত্মা সে আত্মা অর্থাৎ চিন্ময়, কিন্তু সে অবস্থান করে এই জড় দেহের মধ্যে। এই জড় দেহের যে আমাদের চক্ষু, কর্ণ, এই সমস্ত ইন্দ্রিয়গুলো লিমিটেড, সীমাবদ্ধ, এর দৃষ্টি কিছু দূর অবধি যায়। আত্মা যখন নিজেকে ভুলে গিয়ে এই চক্ষুকে ব্যবহার করে যখন দর্শন করে, তখন সে লিমিটেড জিনিস দেখে। কিন্তু এই শরীরের ভিতর আরও একটা সূক্ষ্ম শরীর আছে, যেটি তৈরি মন, বুদ্ধি, অহংকার দিয়ে। এগুলি জড় হলেও অত্যন্ত সূক্ষ্ম। তাই জড় জগতের স্থান আর সময়ের যে সীমা, সেগুলো মনকে আটকাতে পারে না। আমাদের চোখ স্থানের দ্বারা আটকে যায়, আমরা অতীত দেখতে পারি না, ভবিষ্যৎ দেখতে পারি না। কিন্তু মন অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব দেখতে পারে, এবং চাইলে এক স্থানে থেকে বিভিন্ন স্থান দেখতে পারে। কিন্তু সাধারণ মানুষ সেটা পারে না। আত্মা যখন সেই কৌশল শিখে নেয়, তখন আত্মা মনের চক্ষুতে ত্রিকালদর্শী হয়ে যায়। এইটা দর্শনের জন্য তাকে প্রবলভাবে সাধনা এবং যোগসিদ্ধি লাভ করতে হয়।
কিন্তু এখানে বেদব্যাস তিনি ভগবানের শক্তাবেশ অবতার এবং মহান ব্যক্তিত্ব হওয়ার জন্য তার মুখে এত শক্তি ছিল যে তার আশীর্বাদে সঞ্জয় কোনো রকম সেই রকম সাধনা না করে কেবল গুরুদেবের প্রসাদে সেই দৃষ্টি লাভ করেছিলেন। তাই সঞ্জয় সমগ্র কুরুক্ষেত্রে কোথায় কি হচ্ছিল, কুরুক্ষেত্রে যে যোদ্ধারা সত্যিকারে লড়ছিল তারাও এক স্থানে লড়তে লড়তে জানতে পারছিল না আরেক স্থানে কি হচ্ছে, কিন্তু সঞ্জয় সর্বত্র সব জায়গায় কোথায় কি হচ্ছে সব দর্শন করতে পারছিলেন মনোচক্ষু দিয়ে, সেটি তিনি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। তো আমরা এক এক করে এবার শুরু করি। প্রথম শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এর অনুবাদ হচ্ছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমাবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? সাধারণভাবে এটা একটা প্রশ্ন মনে হলো, এই প্রশ্নটা বড় অদ্ভুত প্রশ্ন, কারণ ধৃতরাষ্ট্র নিজেই বলছেন যে সমাবেতা যুযুৎসব, এরা একত্রিত হয়েছে যুদ্ধ করার জন্য, আবার নিজেই প্রশ্ন করছেন তারপর কি করলো। আমরা যদি এরকম বলি যে তারপর ভক্তরা মহোৎসব করার পর ভগবানকে নানাবিধ ভোগ্য বস্তু ভোগ অর্পণ করার পর সেই ভোগ নিজের পাতে নিয়ে প্রসাদ পেতে বসলো, তারপর এটা কেউ জিজ্ঞেস করে কি যে প্রসাদ পেতে বসে তারা কি করলো? অবশ্যই প্রসাদ পেল না, ধৃতরাষ্ট্রের মনে অন্য কিছু চলছিল। সেই জন্য ধৃতরাষ্ট্রের এই প্রশ্নটা এটাই প্রকাশ পায়, তারা স্বাভাবিকভাবে যে যুদ্ধ করতে গেছে, কিন্তু ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফল সম্বন্ধে অনেক রকম চিন্তা ভাবনা করছেন, সেই জন্য তিনি এই অদ্ভুত প্রশ্ন সঞ্জয়কে করেছেন। তার মনে হচ্ছিল যে অন্য কিছুও হতে পারে। প্রথম তো এই শ্লোকের মাধ্যমে তার ইচ্ছা প্রকাশিত হচ্ছে, তার মনের ইচ্ছা, যদিও তিনি মুখে বলছেন না, যে জয় যেন তার পুত্রদেরই হয়, পাণ্ডবরা যেন পরাজিত হয়ে যায়, কারণ তিনি মনে করতেন এই তারা পুত্ররাই হচ্ছে কুরুবংশের প্রকৃত উত্তরাধিকারী, পাণ্ডবরা নয়। সেই জন্য তিনি বলছেন মামকা পাণ্ডবাশ্চৈব। তিনি বলতে পারতেন কুরু পরিবারের আমাদের সন্তানেরা কি করলো, তা না বলে তিনি পৃথক করছেন যে এরা আমার পুত্র, এরা কৌরব, এরা কুরুর বংশধর, ওরা পাণ্ডুর পুত্র, ওরা আমাদের বংশের নয়, সুতরাং ওরা এই কুরু পরিবারের সাম্রাজ্য থেকে ওদেরকে বঞ্চিত করা হোক, এটা ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল। সেই জন্য ধৃতরাষ্ট্র সর্বদাই তার পুত্র যখন যা করেছেন তিনি তাতে বাধা দেননি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন উদ্যোগ পর্বে স্বয়ং ধৃতরাষ্ট্রের রাজসভায় এসে তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন যে অন্তত ইন্দ্রপ্রস্থ না দিলেও 5টি গ্রাম দেওয়া হোক, দুর্যোধন সরাসরি বলে দিয়েছিলেন বিনা যুদ্ধে সূচগ্র মেদিনীও দেব না, এবং ধৃতরাষ্ট্র কিছু বলতে পারেনি। পরের দিন দুঃখিত হয়ে কৃষ্ণ যখন সেখান থেকে প্রস্থান করছিলেন তখন ধৃতরাষ্ট্র তার কাছে ক্ষমা চেয়ে বলছেন, হে যাদব, তুমি আমাকে ক্ষমা করো, আমার ইচ্ছা নাই এই যুদ্ধ হওয়ার, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই, আমার পুত্রের উপর আমি কিছু কন্ট্রোল নেই আমার। তো কৃষ্ণ হেসে বাকিদের তাকিয়ে বলছে, দেখো সমগ্র পৃথিবীর সম্রাট, এত বড় সম্রাট বলছে আমি অক্ষম, তাহলে সক্ষমটা কে? কৃষ্ণের এই বাণী এটা বোঝায় যে যখন কোনো খুব শক্তিশালী ব্যক্তিত্ব যখন কারোর প্রতি আসক্ত হয়ে যায়, কোনো বস্তুর প্রতি, কোনো ভোগের প্রতি আসক্ত হয়ে যায়, তখন সেই ব্যক্তিটাকে হারানোর ভয়ে সেই ব্যক্তি ক্ষমতাহীন হয়ে যায়। এখানে ধৃতরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী ছিলেন, তার শরীরে হাজার হাতির বল ছিল, আর অন্ধ হলেও তার আনুগত্যে ভীষ্ম, দ্রোণাদি শক্তিশালী মহারথীরা ছিলেন যারা তার এক কথায় দুর্যোধনকে ধরে এনে শাস্তি দিতে পারতেন। কিন্তু ধৃতরাষ্ট্র যেহেতু নিজেই দুর্যোধনের প্রতি আসক্ত ছিলেন, সেই জন্য তার সেই বল চলে যায় এবং তিনি কাপুরুষের মতো দুর্যোধনের সমস্ত পাপ কার্যে সমানভাবে ভাগী হয়ে যান নীরবে থেকে। অনেক সময় ভক্তরা নিশ্চুপ থেকে ভাবেন যে এদের সমস্যা, আমার মাঝখানে কিছু বলে খারাপ হওয়ার কি দরকার, কিন্তু জানবেন নিশ্চুপ হওয়া হচ্ছে, মৌনতা হচ্ছে সমর্থনের লক্ষণ। তো ধৃতরাষ্ট্র এইভাবে মৌনতা অবলম্বন করে বুঝিয়েছেন যে তিনি চান তার পুত্র যেন জয় হয়। তাই জিজ্ঞেস করছে যে তাদের কি হলো। এই প্রশ্ন করার আরেকটা কারণ হচ্ছে তার পুত্রদের জয়ের ব্যাপারে তিনি অনিশ্চিত ছিলেন। তিনি চাইতেন তার পুত্রের জয় হোক, তিনি শিওর ছিলেন না তার পুত্ররা জয়লাভ করবে, কারণ তিনি এইটা জানতেন পাণ্ডবরা বাহুবলে কৌরবদের থেকে অনেক শ্রেষ্ঠ। অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর এবং ভীমও তাই প্রবল শক্তিশালী এবং গদাধর বায়ুপুত্র, সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে রয়েছেন। তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা ধৃতরাষ্ট্র জানতেন, যে পাণ্ডবরা সবসময় ধর্মের পথে রয়েছে। ধৃতরাষ্ট্র আজকালকার মানুষের মতো নয়, শাস্ত্র জ্ঞান তার ছিল, সেজন্য তিনি জানতেন এরা ধর্মের পথে রয়েছে, আমার পুত্ররা কিন্তু ধর্মের বিরুদ্ধে রয়েছে, তারা সকলেই দুরাচারী, সকলেই পাপিষ্ঠ, সুতরাং আমার পুত্ররা আদৌ জয়ী হতে পারবে কি পারবে না সেই ব্যাপারে তার একটা সন্দেহ ছিল। তার ইচ্ছা ছিল জয় হোক, কিন্তু তিনি শিওর ছিলেন না তার পুত্ররা জয়ী হবেন। তাছাড়া তিনি কুরুক্ষেত্রের এক দিব্য প্রভাবের জন্য তিনি ভীত ছিলেন। তিনি শ্লোকের শুরুতে নিজেই বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ কুরুক্ষেত্র খালি সাধারণ জায়গা নয়, এটা কিন্তু ধর্মের জায়গা। প্রথমেই বলছেন এই ধর্মের যে ক্ষেত্র, এইখানে গিয়ে আমাদের পুত্ররা কি করলো। এই কুরুক্ষেত্র হচ্ছে বেদে বর্ণিত, শাস্ত্রে বর্ণিত এক পবিত্র তীর্থস্থান,
দেখবেন ব্রাহ্মণেরা পণ্ডিতেরা সকালবেলা স্নান করার সময় বলে না, কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ তীর্থন্যতানি পুণ্যানি প্রাতকালে ভবন্তু। কুরুক্ষেত্রের স্নানের এক অগাধ মহিমা, নানাভাবে নানা ক্ষেত্রে এটা বর্ণিত হয়েছে। ভগবান পরশুরাম স্বয়ং 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করার পর এই কুরুক্ষেত্রে এসে স্নান করেছিলেন। কুরুক্ষেত্রে বিশাল মহিমা। তাছাড়া এই কুরু বংশের যিনি প্রথম ব্যক্তিত্ব ছিলেন কুরু, তিনিও এই ক্ষেত্রে তপস্যা করেছিলেন এবং ভগবানের কাছে বর লাভ করেছিলেন। সেই ক্ষেত্রেও এই কুরুক্ষেত্রের মহিমা আরও অনেকভাবে বৃদ্ধি পায়। যাই হোক, এই কুরুক্ষেত্র হচ্ছে ধর্মের ক্ষেত্র এবং এইখানে এক দিব্য প্রভাব রয়েছে যা সূক্ষ্ম তরঙ্গের আকারে প্রত্যেক মানুষের মনোভাব এবং বুদ্ধিকে প্রভাবিত করে। যেমন দেখবেন, শত বদমাইশ চোর ডাকাত ব্যক্তিও যদি ভগবানের মন্দিরে আসে, যেখানে শুদ্ধ ভক্তরা সমস্ত শুদ্ধ নিয়ম পালন করে তার নাম গুণগান করে, কীর্তন করে, ভোগ লাগায়, প্রসাদ পায়, সেইখানে এই ধরনের পাপী ব্যক্তিরা কিছুক্ষণ এসে ভগবানের নামগান করলো, তাদের মনে হয় যে আমরা যদি এরকম হতাম কত ভালো হতো। কিছুক্ষণের জন্য তাদের মনোভাব পরিবর্তিত হয়। সেই জন্য ধৃতরাষ্ট্র ভয় পাচ্ছেন যে কুরুক্ষেত্র যেহেতু ধর্মক্ষেত্র, তো এখানে আমার ছেলেরা অধার্মিক, এমনও হতে পারে আমার পুত্ররাই কুরুক্ষেত্রে গিয়ে ওইখানকার দিব্য প্রভাবে তাদের মাথা চেঞ্জ হয়ে গেল। তারা ওই দিব্য প্রভাবে প্রভাবিত হয়ে তারা এটা বলে ফেললো যে না, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা মীমাংসা করে নিচ্ছি, অর্ধেক রাজত্ব পাণ্ডবদের দিয়ে দিচ্ছি, এরকম কিছু বলেও ফেলতে পারে। এই ব্যাপারে তিনি কিন্তু পছন্দ করছিলেন না এটা, তাই তিনি কিন্তু শঙ্কিত ছিলেন যে কুরুক্ষেত্রের প্রভাবে আমাদের ছেলেরা পরাজিত হয়ে যেতে পারে। আবার তার এটাও একটা আশা হচ্ছিল মনে, যেহেতু তিনি লোভী ছিলেন তার পুত্রদের ব্যাপারে, সেটা এটা মনে হচ্ছিল কুরুক্ষেত্র যেহেতু ধর্মক্ষেত্র, সেই জন্য এমনও তো হতে পারে যে এই ধর্মক্ষেত্রে এসে পাণ্ডবরা তো এমনিতেই ধার্মিক, সুতরাং তারা যখন ধর্মক্ষেত্রে আসছে, যখন দেখা যাবে কোনো সাধু তিনি ঘরে সাধুতা বজায় রাখেন, তিনি যখন মন্দির বা ধামে যান তিনি আরও বেশি নির্লোভী হয়ে যান, তার ভোগবিলাসের প্রতি কোনো আসক্তিই থাকে না ভগবানের সেবা ছাড়া। এমনও তো হতে পারে। প্রভুপাদ বলছেন যে তার মনে হচ্ছে যে পাণ্ডবরা হয়তো কুরুক্ষেত্রে এসে তাদের ত্যাগের প্রভাব, তাদের ত্যাগের ইচ্ছা এত বাড়বে, তারা এই রাজত্ব কিছুই ভোগ করতে চাইবে না। হতে পারে তারা যুদ্ধ না করেই তারা এই জায়গাটাকে ত্যাগ করে চলে গেল। এরকম একটা ইচ্ছা, তার একটা আশা জাগছিল, যদিও এটা একটা অলিক কল্পনা, অবাস্তব, এটা সম্ভব নয়, তবু একটু একটু তার মনে এই আশা ছিল। অর্থাৎ এক তো এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল তার পুত্ররা জিতুক, কারণ তারাই হচ্ছে প্রকৃত কুরু তার চোখে। সেখানে তিনি আলাদা করে বলছেন মামকা পাণ্ডবা। দ্বিতীয়ত হচ্ছে তিনি জানতেন তার পুত্ররা হচ্ছে অধার্মিক, পাপী এবং পাণ্ডবদের থেকে কম শক্তিশালী, সুতরাং তাদের জয় সম্বন্ধে তিনি অনিশ্চিত ছিলেন, টেনশনে ছিলেন। 3 নম্বর, তিনি ভয়ও পাচ্ছিলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তার পুত্ররা প্রভাবিত হয়ে সব কিছু পাণ্ডবদের দিয়ে দিতে পারে, মীমাংসা করে ফেলতে পারে। আবার 4 নম্বর, তার আবার একটু আশাও হচ্ছিল এত কিছুর মধ্যে যে ধর্মক্ষেত্রের প্রভাবে এমনও তো হতে পারে পাণ্ডবরাই সব কিছু ছেড়ে চলে গেল। এই সব কিছু তার মনোভাব আমরা শুরুতে বুঝতে পারি। শ্রীল প্রভুপাদ আরও ব্যাখ্যা করছেন যে এখানে প্রথম শ্লোক শুরু হচ্ছে ধর্মক্ষেত্র দিয়ে। ক্ষেত্র মানে ক্ষেত, যেভাবে ধানের ক্ষেতে ধান চাষ করা হয়, আর সেখানে অবাঞ্ছিত বৃক্ষগুলিকে, গাছগুলিকে আগাছা বলে চিহ্নিত করে তাদেরকে উপড়ে ফেলে দেওয়া হয় যাতে সেগুলি ধানের বৃদ্ধিতে ক্ষতি করছে। ঠিক সেই রকম কুরুক্ষেত্র হচ্ছে ধর্মের ক্ষেত্র, সুতরাং সেখানে ধর্মের বৃক্ষগুলি, চারাগুলি এখানে স্বাভাবিকভাবেই বাড়বে, আর যেগুলো অধর্মের চারা সেগুলিকে কাল স্বয়ং নিজে হাতে তুলে ফেলে দেবেন। সেই জন্য ধৃতরাষ্ট্র চিন্তায় পড়ছিলেন, যেহেতু তার পুত্রেরা অধর্মের দিকে রয়েছে আর পাণ্ডবরা সকলেই ধার্মিক, তাই কুরুক্ষেত্রে পাণ্ডবরাই তার অনুকূল ফল পাবে, আর কৌরবদেরকে নিশ্চয়ই কুরুক্ষেত্রে ভগবান হয়তো সমূলে উৎপাতিত করে ফেলে দিতে পারেন। কারণ ধর্মের ক্ষেত্রে ধর্ম বৃদ্ধি পায়, কখনো পাপ বৃদ্ধি পেতে পারে না বা পাপ জয়ী হতে পারে না। এইরকম একটা টেনশনপূর্ণ অবস্থায়, সন্দিগ্ধান অবস্থায়, এইরকম একটা টেনশনপূর্ণ মানসিকতা নিয়ে, এরকম একটা চিন্তারগ্রস্ত অবস্থায় ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এই প্রশ্ন করেছেন, এবং সঞ্জয় তার উত্তরে এত কিছু বলতে শুরু করেছেন, যেটার মূল উত্তর শেষে গিয়ে আসছে যে যেখানে শ্রীকৃষ্ণ, যেখানে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, সেখানে শ্রী বিজয় সব কিছু রয়েছে, এটাই আমার মত, সঞ্জয় বলছে। যাই হোক, ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের উত্তরে সঞ্জয় এবার দ্বিতীয় শ্লোক বলছেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত। অনুবাদ, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। অর্থাৎ সঞ্জয় এখানে রিপোর্টিং করছেন প্রথম দুর্যোধনের সম্বন্ধে। যদিও প্রশ্ন করা হয়েছিল যে আমার পুত্রেরা আর পাণ্ডুপুত্রেরা কি করলো, কিন্তু সঞ্জয় বলতে শুরু করলো পাণ্ডবদের কারো কথা না বলে, আর ধৃতরাষ্ট্রের 100 পুত্রের মধ্যে দুর্যোধনের কথা বললো, কারণ তিনি জানতেন ধৃতরাষ্ট্র চিন্তাভাবনা দুর্যোধনকে নিয়ে। তিনি দুর্যোধন জয়ী হচ্ছে না এই নিয়ে তিনি টেনশন করছেন। তাই ধৃতরাষ্ট্রের মনের কথা বুঝতে পেরে সঞ্জয় তাকে দুর্যোধন সম্বন্ধেই বলতে শুরু করলেন, কারণ সেটাই তিনি শুনতে চাইছিলেন।
এই দুর্যোধন সর্বদাই অত্যাধিক আত্মবিশ্বাসী ছিলেন। তার যতটা ক্ষমতা তার চাইতে বেশি তিনি নিজেকে ভাবতেন এবং পাণ্ডবদের তিনি কোনো রকম গুণাগুন্তির মধ্যেই ফেলতেন না। তাছাড়া তিনি জানতেন আমরা 11 অক্ষয় নিই আর পাণ্ডবদের 7 অক্ষয় নিই, তাহলে আমরা অনেক বেশি, আমরা একদিনের মধ্যেই জিতে যাব। কিন্তু বাস্তবে তারা যখন কুরুক্ষেত্রের মাটিতে পা রাখলেন তখন পাণ্ডবরা যে সৈন্যসজ্জা করেছেন এবং সেই সৈন্যের সামনে ছিলেন ভীম, এইরকম সৈন্যসজ্জা দেখে, এরকম ব্যূহ, তাকে বলা ব্যূহ, এই সামরিক সজ্জা দেখে দুর্যোধনও টেনশনে পড়ে গেলেন যে আমি তো ভাবিনি পাণ্ডবরা এত সুন্দর ব্যূহ রচনা করবে। তাহলে তার মনে একটা শঙ্কা প্রকটিত হলো, তিনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। সেই ভয় পেয়ে তিনি ছুটে গেলেন আচার্যের কাছে, দ্রোণাচার্যের কাছে। সেই কথাই এখানে সঞ্জয় বলছেন রাজা বচনম অব্রেরিত। এই রাজা শব্দটি এখানে দুইভাবে ব্যবহৃত হয়েছে। এক তো ধৃতরাষ্ট্রকে বলেছেন হে রাজন, আর একই সঙ্গে তিনি দুর্যোধনকেও রাজা বলছেন। দুর্যোধন কিন্তু রাজা নন, রাজা শুধু ধৃতরাষ্ট্র, দুর্যোধন হচ্ছেন রাজকুমার। তথাপি সঞ্জয় তাকে রাজা বলছেন কেন? সঞ্জয় বোঝাচ্ছেন যে আপনি রাজা, আপনি নামে মাত্র রাজা, কিন্তু দেশ চলে দুর্যোধনের ইচ্ছায়। দুর্যোধন যখন পাপাচরণ করতে চায় আপনিও সেটাতে তাকে না করতে পারেন না। সুতরাং দুর্যোধনের ইচ্ছাতে হস্তিনাপুর চলছে, কুরুরাজ পরিবার চলছে, তাই দুর্যোধনই হচ্ছে আর সত্যিকারের রাজা, আপনি নন। আর দ্বিতীয় কারণ হচ্ছে রাজা শব্দের অর্থ হচ্ছে যিনি প্রবল রাজনীতিজ্ঞ। এই দুর্যোধন প্রবল কূটনীতিবিদ ছিলেন। দুর্যোধনের এখন সূক্ষ্ম বুদ্ধি ছিল, তিনি মোটেই বোকা ছিলেন না। পরবর্তী শ্লোকগুলিতে তার কথোপকথনের মাধ্যমে তার এই সূক্ষ্ম চরিত্র আমরা ধরতে পারি। তো এইভাবে তিনি এটাও বুঝিয়েছেন যে আপনার পুত্র কিন্তু দারুণ চালাক, চতুর রাজনীতিবিদ। সে চট করে দৌড়ে গিয়ে ভয় পেয়ে আচার্যর কাছে গিয়ে কিছু কথা বলছে। কি বলছে সেগুলি পরের শ্লোকে শুনুন। এই পরের শ্লোকে অর্থাৎ তৃতীয় শ্লোকে এবার দুর্যোধন গিয়ে দ্রোণাচার্যের কাছে কিছু কথা বলছেন। তিনি বলছেন পশ্যৈতাং পাণ্ডপুত্রাণম আচার্যং মহতিম চমুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এর অনুবাদ হচ্ছে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। এই শ্লোক থেকে দুর্যোধনের চতুর রাজনীতিবিদ হওয়ার যে লক্ষণগুলো আমরা দেখতে পাই। সর্বপ্রথম দুর্যোধন যে শঙ্কিত হয়েছে, টেনশনে পড়েছেন, তো তিনি তার ছুটে যাওয়া উচিত ছিল ভীষ্মদেবের কাছে, কারণ ভীষ্ম ছিলেন সেনাপতি, তিনি তাকে রক্ষা করতে পারতেন। কিন্তু তিনি গেলেন আচার্যের কাছে, দ্রোণাচার্যের কাছে, এবং তিনি যে পাণ্ডবদের সৈন্য দেখে চিন্তিত হয়েছেন সেটা তিনি প্রকাশ করতে চাইলেন না। তিনি তার পরিবর্তে উল্টে দ্রোণাচার্যেরই দোষ ত্রুটি দেখাতে শুরু করলেন এবং এমনভাবে কথাবার্তাগুলি বললেন যে শুনে মনে হচ্ছে তিনি তাদের উপর ক্ষুব্ধ হয়ে আছেন, তিনি মোটেই ভয় পাননি। এটি হচ্ছে চতুর রাজনীতিবিদের লক্ষণ। তিনি নিজের শঙ্কা দূর করলেন অন্যভাবে। তিনি দ্রোণকে কি বললেন যে দেখুন আপনার শিষ্য আর এই দ্রুপদের পুত্র কীরকমভাবে এত সুন্দর ব্যূহ রচনা করেছেন। এই কথাটা বলে তিনি একটা বিশেষ জিনিসকে ইঙ্গিত দিলেন। প্রথম হচ্ছে দ্রুপদ পুত্র, তার নাম ছিল ধৃষ্টদ্যুম্ন, কিন্তু এখানে ধৃষ্টদ্যুম্নের নাম ব্যবহার না করে তিনি তাকে দ্রুপদ পুত্র বললেন। এইভাবে তিনি দ্রোণাচার্যের একটি কোমল স্থান বা একটি দুর্বল জায়গায় হৃদয়ে তিনি আঘাত করলেন। দ্রোণাচার্য অল্প বয়সে কৈশোর অবস্থায় গুরুগৃহে যখন ছিলেন তখন তার প্রিয় বন্ধু ছিল দ্রুপদ। গুরুগৃহে দ্রুপদ দ্রোণাচার্যকে বলেছিলেন আমি যখন রাজত্ব পাবো আমার অর্ধেক রাজত্ব তোমাকে দেব। পরবর্তীকালে নিজ নিজ স্থানে অবস্থিত হওয়ার পর একসময় দ্রোণাচার্য অত্যন্ত দরিদ্র হয়ে পড়েন এবং পুত্র অশ্বত্থামার দুধের ব্যবস্থার জন্য তিনি দ্রুপদের রাজসভায় গিয়ে একটি গাভী প্রার্থনা করেন এবং তাকে মিত্র বলে সম্বোধন করেন। দ্রুপদ সেই সময় রাজপদের মোহে অন্ধ হয়ে গিয়ে তিনি তাকে কোনো কটু কথা শুনিয়েছিলেন। তিনি বলছেন ব্রাহ্মণ ভিক্ষুক, তুমি গাভী চাইলে গাভী তোমাকে আমি ভিক্ষা দেবো, কিন্তু তুমি আমাকে বন্ধু বলে বা মিত্র বলে ডাকছো কোন সাহস? এইরকমভাবে দ্রোণাচার্যকে অপমানিত করায় দ্রোণাচার্য গাভী না নিয়ে ফেরত এসেছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করে কুরু পাণ্ডবদেরকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তুলেছিলেন এবং শেষে তিনি গুরুদক্ষিণা চেয়েছিলেন দ্রুপদকে বন্দি করে নিয়ে আসতে হবে। দুর্যোধন তা পারেননি, পাণ্ডবরা তাকে বন্দি করে এনে দিয়েছিলেন দ্রোণাচার্যের কাছে এবং দ্রোণাচার্য তার অর্ধেক রাজত্ব নিয়েছিলেন। এই অপমানের জন্য দ্রুপদ আবার দ্রোণাচার্যের যিনি মিত্র ছিলেন তার চিরশত্রুতে পরিণত হলেন, পুত্রকামেষ্টি যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞের ফলে যজ্ঞের অগ্নি থেকে ধৃষ্টদ্যুম্নের জন্ম হলো, যে জন্মেছিল দ্রোণাচার্যকে বধ করার জন্য। এবং সেই সঙ্গে কৃষ্ণাঙ্গিয়া কন্যার জন্ম হলো, যিনি হলেন দ্রৌপদী, যজ্ঞের আগুন থেকে উৎপন্ন হয়েছেন বলে তার নাম হলো যাজ্ঞসেনী। তো এইভাবে ধৃষ্টদ্যুম্নের জন্ম হলো দ্রোণাচার্যকে বধ করার জন্য। দ্রোণাচার্য সে কথা জানতেন, কিন্তু শ্রীল প্রভুপাদ বলছেন যে দ্রুপদ জেনে শুনে, যেহেতু দ্রোণাচার্য অস্ত্রশিক্ষায় পারদর্শী ছিল, তাকে বধ করার জন্য তৈরি করার জন্য ধৃষ্টদ্যুম্নকে দ্রোণাচার্যের কাছেই পাঠালেন তার শিষ্য হয়ে।
দ্রোণাচার্য কিন্তু এতই মহান ব্যক্তিত্ব ছিলেন, তিনি যদিও জানতেন ধৃষ্টদ্যুম্নই আমাকে বধ করবে, তবুও তিনি ধৃষ্টদ্যুম্নকে শিষ্যরূপে বরণ করে তাকে সমস্ত শিক্ষা দিয়েছিলেন। তিনি জানতেন ভগবান যেটা ঠিক করেছে সেটা হবে, সুতরাং ব্রাহ্মণ হিসেবে আমার কাজ শিক্ষা দেওয়া, আমি এর ফলের কথা না ভেবে একে শিক্ষা দেবো। এই দ্রোণাচার্যের নিজের জীবনের কথা না ভেবে এই যে ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছিলেন, এই মহান ব্রাহ্মণত্ব তিনি যে প্রকাশ করেছিলেন, তার জন্য দেবতারা সাধুবাদ করে তার উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। কিন্তু এইখানে দুর্যোধন সেই দিকটাকেই দেখিয়ে তাকে বোঝাচ্ছেন তব শিষ্যেন। এই যে আপনার সেই যে দ্রুপদ বন্ধু ছিল, তার পুত্র যে তোমার শিষ্য ছিল, দেখুন তার এই অবস্থা, সে আমাদের সামনে ব্যূহ রচনা করেছেন। এইভাবে দুর্যোধন একরকমভাবে তাকে দোষ দিচ্ছেন যে আপনি ধৃষ্টদ্যুম্নকে এইরকম অস্ত্রশিক্ষা দিয়েছেন বলে আজ ধৃষ্টদ্যুম্ন আমাদের ক্ষতি করতে চলে এসছে। অর্থাৎ আপনি ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়ে মহান দোষ করেছেন। এইটাই হচ্ছে লক্ষণীয়, যে কার্যের জন্য দেবতারা তার উপর পুষ্পবৃষ্টি করেছিল, সে একই কাজের জন্য দুর্যোধনের মতো ব্যক্তি তাকে কটু কথা শ্রবণ করাচ্ছেন। অর্থাৎ যে কাজ করলে পরে সাধুরা অত্যন্ত সন্তুষ্ট হয়, দেবতারা সন্তুষ্ট হয়, সে একই কাজের জন্য আসুরিক ব্যক্তিরা কিন্তু অসন্তুষ্ট হয়। তাই আমাদের এমন কাজ করা উচিত যেটা সাধুরা সন্তুষ্ট হবে। অসাধু ব্যক্তি আমাদের উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট হচ্ছে, সেই দিকে লক্ষ্য দেওয়া কিন্তু কখনোই আমাদের উচিত নয়। তাছাড়া তিনি এখানে একটা শব্দ ব্যবহার করছেন, তব শিষ্যেন ধীমতা। তিনি এটাও বোঝাচ্ছেন যে ওই দলে রয়েছে আপনার শিষ্যরা, সে আপনার প্রিয় শিষ্য পঞ্চপাণ্ডব, তার মনোভাব অনুসারে যে আপনাকে অস্ত্র শিক্ষায় নিযুক্ত করেছিল আমার পিতা ধৃতরাষ্ট্র, সেখানে আপনি আমাদেরকে শেখানোর সঙ্গে সঙ্গে পাণ্ডবদেরকে শিখিয়েছেন। আর পাণ্ডবরা দেখুন ওই শিখিয়েছেন বলে আজ আমাদেরই ক্ষতি করতে এসছেন। তিনি এটা বুঝছেন না যে দ্রোণাচার্যকে অ্যাপয়েন্ট করেছিলেন, তাকে নিযুক্ত করেছিলেন ভীষ্মদেব এবং সমস্ত রাজকুমারদের জন্য। কিন্তু দুর্যোধন মনে করে আমার পিতার অর্থে ইনি প্রতিপালিত হয়ে আমাদেরকে না শিখিয়ে ওদেরকেও শিখিয়েছে, ফলে ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসছে। সেই জন্য তিনি বারবার তাকে মেনশন করে দিচ্ছেন যে আপনার মধ্যে যে কোমলতা রয়েছে, পাণ্ডবদের প্রতি যে আসক্তি রয়েছে, সেইটা আর রাখবেন না। আপনি এতদিন পর্যন্ত যে মহানতা দেখিয়েছেন, তার ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এরপর যেন আপনার জন্য আমাদের আর কোনো ক্ষতি না হয়। সেই জন্যই তিনি ধৃষ্টদ্যুম্নের নাম না করে উল্টে বলছেন দ্রুপদ পুত্রেন। কারণ তিনি জানেন যে দ্রোণাচার্যকে অর্ডার করা সম্ভব নয়, কিন্তু তাকে ক্রোধিত করে দেওয়া যায়। দ্রোণাচার্য যদি পাণ্ডবদের উপর ক্রোধিত হন, তাহলে তিনি নিজের প্রতিহিংসার জন্য বা নিজের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষায় তিনি যুদ্ধটা লড়বেন। সেজন্য তিনি একরকম মনে করছেন এটা কিন্তু দ্রুপদের পুত্র করেছে, মনে করাচ্ছেন যে তোমার যে শত্রু দ্রুপদ, যে তোমার খারাপ করতে চায়, সে করেছে। অর্থাৎ তিনি চাইছেন দ্রোণাচার্য যেন দ্রুপদের উপর বা তার পুত্রের উপর ক্রোধিত হয়ে তাদের বিরুদ্ধে যেন প্রবল সংগ্রাম করে। এবং একই সঙ্গে তিনি এটাও বোঝাতে চাইছেন তব শিষ্যন বলে, যে পাণ্ডবরাও যেন আপনার বিরুদ্ধতাই করছে একরকমভাবে, সেই জন্য পাণ্ডবদেরকে আপনি নিজের শিষ্য বলে মনে না করে দ্রুপদের জামাই বলেই মনে করবেন। ফলে তার মনে ক্রোধ উৎপন্ন হবে এবং স্বাভাবিকভাবে তিনি পাণ্ডবদের প্রতি কোমলতা ত্যাগ করে তাদেরকে বধ করার প্রচেষ্টা করবেন। এই রকম চালাকি বুদ্ধি করে, এই রকম কূটনীতিক বুদ্ধি নিয়ে তিনি বিশেষভাবে ধৃষ্টদ্যুম্নের নাম না করে দ্রুপদ পুত্রেন আর তব শিষ্যন বলে তিনি দ্রোণাচার্যকে উস্কানি দিতে চেয়েছেন। এই শ্লোকের দ্বারা এটাই বোঝা যায়। এরপরে 4 থেকে 6 আরও 3টি শ্লোকে দুর্যোধন আরও কিছু কথা বলছেন। সেখানে তিনি বলছেন, অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধানো বিরাটস্য দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চ কীতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ সভ্যশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথা। এর অনুবাদ, সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অর্থাৎ এই 3টি শ্লোকে দুর্যোধন পাণ্ডব পক্ষের বিশেষ বিশেষ বীরদের কথা উল্লেখ করেছেন। এদেরকে তো কৌরবরা চিনত, তথাপি তিনি আলাদা আলাদা করে প্রত্যেকের নাম বলছেন। একদম দ্রুপদের যে জেনারেশন, সেইখান থেকে শুরু করে তার পরবর্তী এবং ভবিষ্যতের জেনারেশন প্রজন্ম, দ্রৌপদীর পুত্রগণ, দ্রৌপদী পঞ্চপাণ্ডবের থেকে 5টি পুত্র লাভ করেছিলেন এবং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী সুভদ্রাকে বিবাহ করে সেই সুভদ্রার কাছ থেকে লাভ করেছিলেন অভিমন্যুকে। তো এদের কথাও দুর্যোধন বলছেন, কারণ তাদেরকে চেনানোর জন্য নয়, এদেরকে বিশেষ বীর বলে তিনি চিহ্নিত করতে চাইছেন।
তিনি বলছেন এরা হচ্ছে মহেশ্বাসা, এদের এক একজনের ধনুক সাধারণ ধনুক নয়, এখান থেকে তীর বেরালে এক একটা সৈন্য মরে না, হাজার হাজার সৈন্য একসঙ্গে মরে যায়, এমন বিশাল বিশাল ধনুক ধরেছেন। এরা সকলে মহাবাহু মহারথী, বিশেষ শক্তিশালী। অর্থাৎ তিনি বারবার তাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন যে পাণ্ডব পক্ষের এরাও কিন্তু কেউ কম নয়, এদের থেকে আপনারা কিন্তু টেনশনে থাকবেন, আমরা এদেরকে দেখে আমি ভয় পেয়ে গেছি, সতর্ক থাকুন। তিনি সকলকে সতর্ক করছেন যে তাড়াতাড়ি রেডি হন, এদেরকে আপনাদেরকে বধ করতে হবে, আর এরা কেউ কম নন। এটা বলার জন্য তিনি বলছেন ভীম অর্জুন সমাযুধি, এরা যুদ্ধে ভীম আর অর্জুনের মতোই সমান শক্তিশালী। এখানে দুর্যোধন এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদিও তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতেন, তথাপি ভীমের আতঙ্ক সর্বদা তার মনে ঘুরত। তিনি জানতেন কেউ যদি কোনোদিন তাকে বধ করতে পারে তো সেটা হচ্ছে এই ভীম। কারণ কুরু সভাতে যখন দ্রৌপদীকে সকলের সামনে তিনি অপমান করেছিলেন, তখন এই ভীমই অত্যন্ত ক্রোধিত হয়ে দুটি প্রতিজ্ঞা করেছিলেন। এক, তিনি বলেছিলেন যে আমি দুর্যোধনের উরুভঙ্গ করব, আর এই দুঃশাসনের খুব বিদীর্ণ করে তার রক্তপান করব। এই প্রতিজ্ঞা সবসময় চিৎকার করে যে ভীম করেছিলেন, সেই ভয়ঙ্কর দৃশ্য দুর্যোধন ঘুমাতে উঠতে জাগতে বসতে সবসময় দর্শন করতে পারত। আর ভীম এই যুদ্ধের জন্য সর্বদাই অপেক্ষা করেছেন। তিনি প্রতিটা মুহূর্ত, যেদিন দ্রৌপদী লাঞ্ছিতা হয়েছিলেন তার পরের দিন থেকে প্রতিটা মুহূর্ত ভীম এই অপেক্ষায় কাটাতেন যে কবে আমি রণাঙ্গনে দুর্যোধন দুঃশাসন আদি এদের কাছে এই দ্রৌপদীর অপমানের আমি প্রতিশোধ নিতে পারবো। সেই জন্য দুর্যোধনও জানতেন ভীম বিশেষভাবে উৎসুক তাদেরকে বধ করার জন্য, তাই ভীমের কাছ থেকে দুর্যোধনের না চাইতেও একটু ভয় ছিল। সেই জন্য তিনি ভীম আর অর্জুনকে এখানে চিহ্নিত করছেন। আর অর্জুন সম্বন্ধে সকলেই জানেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। সেই জন্য অর্জুন যদি গান্ডীব ধারণ করেন তাহলে তার সামনে দাঁড়িয়ে থাকা কষ্টকর ব্যাপার। যদিও তিনি তার বন্ধু বা মিত্র কর্ণের প্রতি বা কর্ণের শক্তিতে অনেকটাই তিনি বিশ্বাসী ছিলেন, তথাপি তিনি কতগুলো ঘটনা জানতেন যেখানে কর্ণ অর্জুনের কাছে পরাস্ত হয়েছেন। সর্বপ্রথম তিনি দেখেছিলেন যে দ্রোণাচার্য যখন তাদের কাছ থেকে দ্রুপদকে ধরে আনার জন্য গুরু দক্ষিণা চেয়েছিলেন, তখন কিন্তু দুর্যোধন কৌরবদের সমগ্র সৈন্য নিয়ে গিয়েও সেটা করতে পারেননি, কিন্তু পঞ্চপাণ্ডব 5 ভাই দ্রুপদকে কিন্তু বন্দী করতে পেরেছিলেন। তাছাড়া দ্রৌপদী স্বয়ম্বরে সেখানে রাজারা যখন ব্যর্থ হয়েছিলেন লক্ষ্যভেদ করতে, অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে ছিলেন এবং তিনি লক্ষ্যভেদ করেছিলেন। রাজারা তখন উত্ত্যক্ত হয়ে অর্জুনকে আক্রমণ করেন, কর্ণও সেখানে ছিলেন, কিন্তু অর্জুন কর্ণ সমেত সমস্ত রাজাদেরকে পরাস্ত করেছিলেন একাই। আবার পরবর্তীকালে বনবাসে থাকাকালীন তাদেরকে উত্ত্যক্ত করার জন্য দুর্যোধন এই কর্ণ আদি সবাইকে নিয়ে বনে মৃগয়া করতে গেছিলেন। সেখানে গন্ধর্বদের সঙ্গে তাদের যুদ্ধ লেগে যায় এবং গন্ধর্বরা তাদেরকে পরাজিত করে বন্দী করে ফেলে। তখন এই যুধিষ্ঠির মহারাজের আগ্রহে, যেহেতু তিনি তাকে ভ্রাতা বলেই মনে করতেন, নিজের পরিবারের কেউ, সেই জন্য দুর্যোধনকে মুক্ত করার জন্য তিনি অর্জুনকে পাঠিয়েছিলেন। অর্জুন ভীমের সঙ্গে এসে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে আবার দুর্যোধনকে মুক্ত করেছিলেন। ফলে দুর্যোধন একটা মাথায় ছিল তারা গন্ধর্বদের কাছে পরাজিত হয়েছে আর গন্ধর্ব পরাজিত হয়েছে অর্জুনের কাছে, সুতরাং অর্জুনের শক্তি কর্ণ থেকে অধিক। এমনকি 13 বৎসর অজ্ঞাতবাসের শেষে যখন বিরাটের যুদ্ধে দুর্যোধন ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপ দুঃশাসন সকলকে নিয়ে যখন একসঙ্গে আক্রমণ করেছিলেন, তখন একা অর্জুন কিন্তু সকলকে একসঙ্গে হারিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তার মাথায় এটা ছিল যে অর্জুন কিন্তু স্থানে স্থানে কর্ণকে পরাজিত করেছেন। যদিও কর্ণের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, তথাপি তার একটু টেনশন ছিল যে অর্জুনকে হারানো সবসময় সোজা নয়। সেই জন্য তিনি এখানে সকলকে যখন অ্যালার্ট করছেন, সচেতন করছেন, তখন বিশেষ করে এই অর্জুন এবং ভীম দুজনের নাম করে বলছেন যে বাকিরাও কিন্তু এদের মতোই ভয়ঙ্কর, বাকিদেরকে আপনারা হালকাভাবে নেবেন না। এইভাবে পাণ্ডব পক্ষের বীরদের কথা বলার পর তিনি এবার তাদের নিজের পক্ষের কিছু বীরদের সম্বন্ধে 3টি শ্লোক বলছেন পরপর। আমরা পরপর শ্লোকগুলি পড়ব। সেখানে 7ম শ্লোকে তিনি বলছেন अस्माकन्तु विशिष्टाये तन्निबोधो द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमिते। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। 8ম শ্লোক: ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এই 2টি শ্লোক বলার পর 9ম শ্লোকে তিনি বলছেন অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ।
দুর্যোধনের এই কথাগুলিও তার প্রবল রাজনীতিবিদ হওয়ার চরিত্রকে আরও প্রকাশিত করে। এতক্ষণ সে পাণ্ডবদের কথা বলেছেন অ্যালার্ট হওয়ার জন্য, যেহেতু তিনি ভয় পেয়েছেন, কিন্তু তিনি চান না তার নিজের দলের লোকেরা এটা বুঝে যাক যে তিনি ভীত হয়ে গেছেন। তাই তার ভয়কে ঢাকার জন্য এবার তিনি নিজের দলের লোকের কথা বলছেন, যাদের কথা অলরেডি দ্রোণাচার্য, ভীষ্ম, কৃপাচার্য সবাই জানেন। তবুও তিনি বারবার বলছেন আমাদের সেনায় অমুক 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 এইরকম মহান মহান ব্যক্তিত্ব রয়েছেন যাদেরকে কেউ হারাতে পারেন না। এই কথাগুলো বলে তিনি একই সঙ্গে নিজেকেও সন্তুষ্ট প্রদান করছেন, নিজেকেও তিনি প্রবোধ দিচ্ছেন, আবার সকলকেও বোঝাচ্ছেন আমাদের ভয়ের কিছু নেই, আমরা অনেক উন্নত। আর এই সেনানায়কদের যখন নাম নিচ্ছেন তখন তিনি সর্বপ্রথম বলছেন ভবান ভীষ্মস্য। ভবান মানে আপনি স্বয়ং, হে মহান ব্যক্তিত্ব। ভবান শব্দটি একটি গুরুত্বপূর্ণ কথা, কাউকে সম্মান দিয়ে বলা হয় যে আচার্য আপনি স্বয়ং আছেন, আর আপনার সঙ্গে আছেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ ইত্যাদি। এখানেও তার আরেকটি চতুরতা ধরা পড়ে। তিনি জানেন যে ভীষ্ম এত শক্তিশালী হলেও তিনি হচ্ছেন একজন ক্ষত্রিয়, আর দ্রোণ হচ্ছে ব্রাহ্মণ, সুতরাং তার স্থান উপরে। যদি আমি দ্রোণের নাম প্রথমে করি, ভীষ্মর নাম পরে করি, তা ভীষ্মদেব অসন্তুষ্ট হবেন না, কারণ সেটাই স্বাভাবিক রীতি। কিন্তু যদি ভীষ্মদেব ক্ষত্রিয়, তার নাম যদি আগে করি, দ্রোণ হয়তো ক্ষুণ্ণ হতে পারেন। সেই জন্য তিনি খুব চতুরতার সঙ্গে আগে বলেছেন ভবান, তারপর বলছেন ভীষ্ম, এবং তিনি গেছেনও দ্রোণের কাছে। আরেকটি জিনিস লক্ষণীয় যে এখানে কর্ণ উপস্থিত নেই। কর্ণ ভীষ্মের উপর ক্রোধ করে যুদ্ধে আসেনি, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করেনি। ভীষ্মদেব চাইতেন না যে দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করুক। সেই জন্য দুর্যোধন যখন যুদ্ধের জন্য উৎসাহিত হতো তখন কর্ণ তাকে সাপোর্ট করতেন, উত্ত্যক্ত করতেন। তাই তিনি কর্ণকে অনেকবার ভীষ্মদেব বলেছেন যে অর্জুনের সামনে তুমি কিছুই নও, সত্যিকারের যুদ্ধ হলে তুমি দুর্যোধনকে সাহায্য করতে পারবে না, কারণ তিনি পূর্বে বহুবার তিনি অর্জুনের কাছে তুমি পরাজিত হয়ে গেছো। এই জন্য ভীষ্মদেবের এই কড়া কথায় তার মনক্ষুণ্ণ হয়ে কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন যতদিন ভীষ্মদেব যুদ্ধে সেনাপতি রয়েছেন, প্রধান সেনাপতি, ততদিন কর্ণ যুদ্ধে অংশগ্রহণ করবেন না। সেই জন্য তিনি নেই। তথাপি কিন্তু এখানে দুর্যোধন কর্ণেরই নাম করছেন, কারণ কর্ণের উপরও তার প্রবল আস্থা ছিল, তার এদের উপরও আস্থা ছিল, কারণ তিনি জানতেন ভীষ্মদেব হচ্ছেন তার ইচ্ছা মৃত্যু বর রয়েছে, সুতরাং তাকে কেউ বধ করতে পারবে না। আর দ্রোণাচার্যের হাতে যতক্ষণ অস্ত্র আছে তাকে কেউ হারাতে পারে না। কৃপাচার্য, অশ্বত্থামা এরাও কিন্তু চিরঞ্জীবী। কৃপাচার্যকে পরাজিত করা সম্ভব, কিন্তু তাকে বধ করা যায় না। আর অশ্বত্থামাও চিরঞ্জীবী, সুতরাং তার একটা মনেই হয়েছিল এদেরকে যখন কেউ বধই করতে পারবে না, সুতরাং পাণ্ডবরা জিতবে কী করে। কিন্তু তার প্রবল আস্থা কিন্তু কর্ণের উপরে ছিল যে কর্ণ এখন যুদ্ধে থাকুক না থাকুক, কোনোভাবে যদি এদের পতন হয়েও যায়, কর্ণ রয়েছে, সে ঠিক আমাকে সাহায্য করবে। তিনি এদের উপর এতটাই আস্থাবান ছিলেন, কারণ তিনি জানতেন আমি ধর্মের পথে থাকি আর অধর্মের পথে থাকি, এরা আমাকে মনে মনে সাপোর্ট করুক বা না করুক, এরা প্রত্যেকে এক একজন বিশিষ্ট ধার্মিক ব্যক্তি। তারা যে রাজপদের আনুগত্যে রয়েছেন, যে রাজার ছত্রছায়ায় দেশের সেবা করছেন, তারা সেই রাজাকে অবশ্যই সাহায্য করবেন। যেহেতু আমি ধৃতরাষ্ট্রের এখন প্রতিনিধিত্ব করছি, আর ভীষ্ম, দ্রোণ, কৃপ এরা সকলেই ধৃতরাষ্ট্রের আনুগত্যে রয়েছেন, তাই আমি ন্যায়সম্মত আচরণ করি, অন্যায়সম্মত, এরা কিন্তু আমাকে সাপোর্ট করতে বাধ্য। এই কারণে দ্রৌপদীর বস্ত্রহরণ করাকালীন এরা অত্যন্ত দুঃখ পেলেও তারা সকলে নীরব ছিলেন, কিছু বলতে পারেননি, কারণ সেটা তাদের মর্যাদায় আটকে গেছিল। এইভাবে দুর্যোধন কনফিডেন্ট হয়ে তাদের নাম করেছেন। একইভাবে তিনি নিজেকেও সান্ত্বনা দিয়েছেন যে আমার দলে এমন এমন ব্যক্তি আছে যাদেরকে হারানো সম্ভব নয়, সুতরাং পাণ্ডবকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তাদেরকেও বুঝিয়েছেন আমি কিন্তু পাণ্ডবদের দেখে ভীত নই, আমি খালি আপনাদেরকে একটু সতর্ক করছি। এই বলে তিনি নবম শ্লোকে বলছেন যে আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা মদর্থে ত্যক্ত জীবিতা। এরকম অনেক সেনানী রয়েছেন যারা আমার জন্য নিজের জীবন দিতে চলে এসছে। এরা কীরকম না, নানা শস্ত্র, এদের নানা ধরনের হেভি সামরিক অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে অনেক শত্রু বধ হয়। আর এরা প্রত্যেকে কীরকম না, সর্ব এব বিশারদা, এরা সাধারণ সৈনিক নয়, এরা হচ্ছে যুদ্ধে বিশারদ, যারা এক একটা যুদ্ধে নামলেই যুদ্ধ জয় হয়ে যায়। এরকম নানা রকমের, আমি তাদের নাম করে শেষ করতে পারছি না, এত ব্যক্তি রয়েছে, সুতরাং আমার জয় হবেই। দুর্যোধনের ধারণা ছিল যে এই মেন ব্যক্তি ছাড়া তার সেনাতে আরও এত ব্যক্তি রয়েছে যারা যুদ্ধে এক্সপার্ট, সুতরাং এত লোক যখন হয়েছে তার বিজয় হবেই, তাকে কেউ হারাতে পারবে না। শিল প্রভুপাদ এখানে তার তাৎপর্যে বলছেন যে দুর্যোধনের কথাকে আমরা আরেকভাবেও নিতে পারি। দুর্যোধন বলছেন অনেক যুদ্ধ বিশারদ মহান ব্যক্তিত্ব রয়েছে, শক্তিশালী, যারা আমার জন্য তাদের জীবন দান করতে প্রস্তুত।
এখন প্রশ্ন হচ্ছে, দুর্যোধন যদি যুদ্ধে জিতেই যায় তাহলে সেই সমস্ত রাজাদের জীবন ত্যাগ করার প্রশ্ন উঠছে কেন? প্রভুপাদের বক্তব্য অনুসারে তো এই সমস্ত রাজারা যুদ্ধে বিশারদ হলেও, এমনকি তারা যদি ব্যক্তিগতভাবে পাপ আচরণ নাও করে থাকে, কিন্তু এই পাপী দুর্যোধনের হয়ে যেহেতু তারা সাহায্য করতে এসছেন, তারা যেহেতু অন্যায়ের, তারা যেহেতু অধর্মের পক্ষ নিয়েছেন, সেই জন্য তাদের মৃত্যু অনিবার্য। তাই দুর্যোধন না চাইতেই কথাটা বলে ফেলেছেন যে এই সমস্ত ব্যক্তিরা প্রাণ দিতেই এসছে, অর্থাৎ এদের দেহ ত্যাগ করতেই হবে, কারণ তারা ভালো ব্যক্তি হোক আর মহান ব্যক্তি হোক, তারা এখন অধর্মের পথে যুদ্ধ করতে নেমে পড়েছেন, সেই জন্য তাদের জীবন আয়ু শেষ হয়ে গেছে। যারা ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করে না তারাই এদের মতো হয়। তারা দুই প্রকারের হয়, এক শোষক আর এক হচ্ছে শোষিত। শিল প্রভুপাদ বহু জায়গাতে বলেছেন, এনিওয়ান উইদাউট কৃষ্ণ কনসাসনেস ইজ আইদার চিটার অর চিটেড। যারা কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণ চেতনাময় নয়, তারা হয় শোষক বা শোষিত। এখানেও এই দুই প্রকারের ব্যক্তির কথা আমরা এই শ্লোকে দেখতে পাই। প্রথম ব্যক্তি হচ্ছে দুর্যোধন স্বয়ং, যে শোষক। সে নিজের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দিতে চায়, সে নিজে সন্তুষ্ট হতে চায় এবং নিজের দেহগত সুখ পাওয়ার জন্য কি লোকদেরকে সেই যুদ্ধে বলিদান করতে সে প্রস্তুত। সে অন্যদেরকে শোষণ করছে, অন্য রাজাদেরকে নিজের কাজের জন্য ডেকে এনে যুদ্ধে বলি দিতেও সে পিছুপা হচ্ছে না, অর্থাৎ সে কেবলমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তি কামনা করে। আর বাকি রাজারা হচ্ছে শোষিত, তারা বোকার মতো কোনো না কোনো কারণে আসক্ত হয়ে দুর্যোধনের সঙ্গে যুক্ত হয়, তার ভয়ে বা তার প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কোনো না কোনোভাবে তারা জড়ো কোনো না কোনো বন্ধনে আবদ্ধ হয়ে দুর্যোধনের জন্য প্রাণ দিতে এসছে। তাহলে এরা হচ্ছে শোষিত। কিছু ব্যক্তি তারা দুর্যোধনের ইন্দ্রতৃপ্তির জন্য এখানে যুদ্ধ করতে চলে এসছেন। এইভাবে যারা ভগবানের সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করতে রাজি হন না, দুর্যোধনের মতো ব্যক্তির জন্য তাদেরকে জীবনও ত্যাগ করতে হয়। এমনকি দ্রোণাচার্য, কৃপ, এদের কথাই ভাবুন, এরা মহান ব্যক্তিত্ব। এরা কোনো জাগতিক কিছু লোভের জন্য যুদ্ধ করতে আসেননি, এরা যুদ্ধ করতে এসেছে তাদের কর্তব্য ভেবে। এই ধরনের মহান ব্যক্তি যারা মোক্ষকামী, যারা মুক্তি পাওয়ার জন্য সমগ্রভাবে যোগ্য, যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথাও ভাবেননি যে এইগুলো করলে আমার অনেক লাভ হবে, কিন্তু তারা কর্তব্য মনে করে যুদ্ধ করতে এসছেন, তো বোঝাচ্ছেন এই ধরনের ব্যক্তি যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে, নিজের সন্তুষ্টিতে, নিজের ভোগের প্রতি যারা আসক্ত নয়, তারাও যখন অধর্মের পক্ষ নেয়, তারাও যখন দুর্যোধনের মতো ব্যক্তির হয়ে লড়তে আসে, তাদেরকে বাধ্য হয়ে দুর্যোধনের আনন্দের জন্য পাপ করতে হয়, দুর্যোধনের আনন্দের জন্য জীবন ত্যাগ করতে হয়। তাই যারা ভক্ত হয় তারা ভগবানের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি থাকে, কিন্তু যারা ভক্ত হয় না তারা হয় দুর্যোধনের মতো হয়, শোষক যারা, তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সবসময় কর্ম করে আর লোককেও সেই কাজে লাগায়। আর যারা ওই রকম ব্যক্তি মোক্ষকামী কিন্তু ভগবানের ভক্ত নয়, তারা বাধ্য হয় দুর্যোধনের মতো কোনো ব্যক্তি, যে ভোগী ব্যক্তি, যে ইন্দ্রিয় লোলুপ ব্যক্তি, তার ইন্দ্রিয়ের সেবার জন্য তাদেরকে আত্মত্যাগ করতে হয়। সুতরাং এই ধরনের ভীষ্মদ্রোণ বা এই ধরনের দ্রোণ, কৃপ বা এরা যে মহাভারতে যে আত্মত্যাগ করেছেন, যে বলিদান দিয়েছেন, সেটা মহানতার থেকেও বেশি হচ্ছে আমাদের যেটা শিক্ষা নেওয়ার ব্যাপার। এটা সকলেই মহান ব্যক্তি, কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যদি এই রকম করি, ভগবানের জন্য ত্যাগ না করে কোনো সাধারণ ব্যক্তির জন্য যদি ত্যাগ করি, জীবন ত্যাগ করি, তাহলে সেটা মহানতা নয়, সেটা হচ্ছে বোকামি, সেটা হচ্ছে মূর্খামি। এইভাবে নিজের পক্ষের বিভিন্ন সেনাবাহিনীর কথা বলে এইবার দুর্যোধন দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে তুলনা করছেন 10ম আর 11 শ্লোকে। তিনি বলছেন, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়োনেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। এর অনুবাদ, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনা ব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এইখানে দুর্যোধন বলছেন যে আমাদের বলা হচ্ছে অপর্যাপ্ত, মানে অপরিমিত, যথেষ্ট, আমাদের আনলিমিটেড, কিন্তু পাণ্ডবদের সেনাবাহিনী আমাদের কাছে কম, ক্ষুদ্র, সীমিত, সুতরাং তাদেরকে আমরা সহজেই জয় করে ফেলব। কিন্তু এর আরেকটা মানে দাঁড়ায়। শিল প্রভুপাদ এখানে বলদেব বিদ্যাভূষণের যে অনুবাদ, সেই অর্থকে ব্যবহার করে এখানে অনুবাদ থেকে শিল প্রভুপাদ এখানে অনুবাদ লেখার সময় শিল বলদেব বিদ্যাভূষণকে তিনি অনুসরণ করেছেন। এই বলদেব ভূষণের মহান বৈষ্ণবাচার্য, এবং তিনি তত্ত্বগতভাবে এই অর্থগুলো প্রকাশ করেছেন। তা তত্ত্বগতভাবে মনে হচ্ছে দুর্যোধন সন্তুষ্ট, তিনি টেনশনে নেই, তিনি জানে আমাদের সেনা অনেক অনেক অপরিমিত, পাণ্ডবদের সীমিত। কিন্তু আরেকজন বৈষ্ণব মহান আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ছিলেন বলদেব বিদ্যাভূষণের গুরুদেব, তিনি রসবোধের ভিত্তিতে এই ব্যাখ্যাটা দিয়েছেন। তার ব্যাখ্যা অনুসারে অপর্যাপ্তম শব্দটিকে কিন্তু আমরা সবসময় অপরিমিত বলতে পারি না।
পর্যাপ্ত অপর্যাপ্ত এটাও মানে দ্বারা পর্যাপ্ত মানে হচ্ছে যথেষ্ট, অপর্যাপ্ত মানে যথেষ্ট নয়। অর্থাৎ এমনও হতে পারে যে দুর্যোধন এটাই বোঝাচ্ছেন যে আমাদের কিন্তু ভীষ্ম যে সুরক্ষা দিয়ে যে ব্যূহ তৈরি করেছে সেটা কিন্তু যথেষ্ট নয়, পাণ্ডবদেরটা কিন্তু যথাযথ যথেষ্ট। সুতরাং ভীষ্মদেবকে সাহায্য করার জন্য আপনারা সকলে একটু করে করে দায়িত্ব নিন, ভীষ্ম একা পারবেন না, এটাও হতে পারে। দুই ধরনের অর্থই এখান থেকে প্রকাশিত হয়। হয় দুর্যোধন এটাই বলতে চেয়েছে, কিংবা তার মুখ দিয়ে কাল এরকম কথা বলিয়েছে যে ভীষ্মদেব একা পারবেন না, আপনারা সাহায্য করুন। কারণ যদি তাদের সেনাবাহিনী সত্যিই অপর্যাপ্ত হতো, অপরিমিত, আর পাণ্ডবদের লিমিটেড, তাহলে দুর্যোধন ভয় পেতেন না। দুর্যোধন এখানে ভয় পেয়ে ভীতিগ্রস্ত হয়ে তিনি শঙ্কিত হয়ে সবাইকে কিন্তু বারবার অ্যালার্ট করছেন। চতুর রাজনীতিজ্ঞ হয়ে গেছেন বলেন তিনি তাদেরকে সেটা বুঝতে দিচ্ছেন না, তাদের নাম গান করছেন, কিন্তু তার একটাই লক্ষ্য যে পাণ্ডবদের সেনাবাহিনীকে কিন্তু সহজভাবে নিলে হবে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন চতুর রাজনীতিজ্ঞ বলে তার মনের কথাটিকে সরলভাবে প্রকাশ করছেন না। তিনি যে ভীত হয়েছেন, টেনশনে পড়েছেন, সাহায্য চাইছেন না, অ্যাকচুয়ালি তিনি সাহায্যই চাইতে গেছেন, কিন্তু পিতামহ ভীষ্মের কাছে না গিয়ে তিনি আচার্যের কাছে গেছেন এবং সহায়তাটা এমনভাবে চাইছেন, তিনি গিয়ে দ্রোণাচার্যের দোষ ত্রুটি দেখাচ্ছেন। তিনি এটা বোঝাচ্ছেন যে আমাকে সহায়তা করা আপনারই কাজ, কারণ আপনার ভুলের জন্য এই কাণ্ডটা হয়েছে। তিনি নিজের দোষ অন্য কারুর ঘাড়ে চাপাচ্ছেন এবং কায়দা করে চতুরতার সঙ্গে তাদেরকে যুদ্ধে সচেতন থাকতে বলছেন। কিন্তু কারো যদি মানসিকতা ঠিক না হয়, তিনি এইভাবে কথা বললেও তার মানসিকতা কিন্তু অন্যরকম। সেই জন্য এই কথার প্রভাব কিছুক্ষণ থাকে, দীর্ঘস্থায়ী হয় না। একজন প্রচারক, শুদ্ধ ভক্ত যখন তার মানসিকতা সঠিক থাকে, তিনি যখন লোকের উপর দয়া করার জন্য ভগবানের বাণী প্রচার করেন, তখন তার কথা কারুর কাছে কটু লাগলেও আলটিমেটলি তার প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী হয়। এই জন্য আমাদের দুর্যোধনের মতো চতুরভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই, আমাদের উচিত মানসিকভাবে সৎ হয়ে কথা বলার। তো এইভাবে চতুর রাজনীতিবিদ দুর্যোধন পাণ্ডবদের সেনা দেখে ভীতিগ্রস্ত হয়ে তিনি আচার্যের কাছে গিয়ে তার দোষ ত্রুটি দেখিয়েছেন, পাণ্ডবদের সম্বন্ধে সচেতন থাকতে বলেছেন, আবার এটাও বুঝিয়েছেন যে আমরা অনেক আছি, বা আমাদের কিন্তু সজাগ থেকে ভীষ্মকে সাহায্য করতে হবে, ভীষ্মদেবকে আপনারা সাহায্য করুন। এই কথাটিকে তিনি এমনভাবে বলেছেন যাতে কারুর কোনোভাবে খারাপ না লাগে। এই হলো প্রথম থেকে একাদশ শ্লোক। এর পরবর্তী অংশ হচ্ছে দ্বাদশ থেকে বিংশতি, এই 12 থেকে 20 নম্বর শ্লোকে উভয় পক্ষের সৈন্যরা তাদের শঙ্খধ্বনি করেছেন এবং পাণ্ডব পক্ষের বিভিন্ন রকমের বিজয়ের যে শুভ লক্ষণ, সেই লক্ষণগুলি প্রকাশিত হয়েছে। আমরা সেইখান থেকে আজকে 2টি শ্লোক আলোচনা করব। তো এই অংশের প্রথম শ্লোক হচ্ছে দ্বাদশ শ্লোক। সেখানে সঞ্জয় বলছেন, তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। এর অনুবাদ, তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। এই দুর্যোধন এতক্ষণ যে চতুর রাজনীতিবিদের মতো যে কথাগুলো বলছিলেন, অন্য কেউ বুঝুক না বুঝুক, ভীষ্মদেব বুঝেছেন। কারণ ভীষ্মদেব আরও শক্তিশালী, আরও অনেক অভিজ্ঞতাপূর্ণ এবং তিনিও অত্যন্ত বুদ্ধিমান রাজনীতিবিদ। তা তিনি বুঝেছেন তার প্রিয় পৌত্র ভয় পেয়ে গেছে। ভীষ্মদেব যদিও দুর্যোধন তিনি কুসঙ্গে পড়ে বা তার কুমানসিকতার জন্য অধর্মের পথে ছিলেন, ভীষ্মদেব পাণ্ডব কৌরব সকলকেই স্নেহ করতেন এবং তাই তিনি দুর্যোধনকে ভালো পথে আনতে চাইতেন। এখন যখন তিনি দেখছেন দুর্যোধন দুঃখের মধ্যে রয়েছেন, মনে মনে টেনশন করছেন, তাই তাকে সন্তুষ্ট করার জন্য ভীষ্মদেব এখন কি করেছেন যে তস্য সঞ্জনং হর্ষং, তাকে আনন্দ দেওয়ার জন্য ভীষ্মদেব শঙ্খধ্বনি করেছেন। এই ভীষ্মদেব এক বিশেষ চরিত্র। তিনি হচ্ছেন ত্যাগ এবং বৈরাগ্যের মূর্ত প্রতীক। তিনি বাল্য বয়সে, তিনি যৌবন বয়সে তার পিতার দ্বিতীয়বার বিবাহ দেওয়ার জন্য, যেহেতু সত্যবতীর পিতা কিছু কন্ডিশন দিয়েছিলেন যে তার সত্যবতীর পুত্ররাই যেন রাজা হয়, ভীষ্ম বা দেবব্রত যেন রাজা না হন ইত্যাদি কারণে ভীষ্ম 2টি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি রাজত্ব দাবি করব না, আর কখনো বিবাহই করব না, আমৃত্যু আমি কৌমার্য বা ব্রহ্মচর্য পালন করব, যাতে আমার পুত্র সন্তানরা রাজসিংহাসন দাবি না করে। এইরকম প্রবল, এই ধরনের প্রচণ্ড প্রতিজ্ঞা করার জন্য দেবতারা, গন্ধর্বরা, মুনি ঋষিরা তার গুণগান করে তার উপর পুষ্পবৃষ্টি করে তার নাম দিয়েছিলেন ভীষ্ম। তিনি ছিলেন গঙ্গাপুত্র, তার নাম ছিল দেবব্রত। সেই জন্য সমস্ত দৈবিক দিব্য গুণাবলী তার মধ্যে রয়েছে। তিনি এতটাই শক্তিশালী যে তিনি পরশুরামের শিষ্য ছিলেন এবং তার গুরুদেব পরশুরামকেও তিনি একবার দ্বন্দ্বযুদ্ধে তিনি হারাতে পেরেছিলেন। এই রকম শক্তিশালী ব্যক্তিত্ব তিনি ছিলেন। তো সেই রকম ব্যক্তিত্ব, সেই সঙ্গে তিনি কঠোর ব্রহ্মচারী ছিলেন। সাধারণত ব্রহ্মচারীদেরকে বলা হয় মঠে মন্দিরে অবস্থান করতে, কারণ সাধারণ বা অভক্ত লোকের সঙ্গ করলে পরে তাদের পতন অনিবার্য।
কিন্তু ভীষ্মদেব এখানে কোনো জনবিরল স্থানে থাকতেন না, তিনি রাজ সিংহাসনের পাশেই থাকতেন। তিনি রাজ পরিবারের মধ্যে থেকে, রাজধানীর মধ্যে থেকে, প্রবল ভোগ ঐশ্বর্যের মধ্যে থেকেও তিনি সমস্ত ত্যাগের আশ্রমকে তিনি বেছে নিয়েছিলেন। এবং তার চারপাশের মানুষেরা সবসময় কিন্তু সকলেই মহাত্মা ছিলেন না, সেখানে শকুনি, দুর্যোধন এবং ধৃতরাষ্ট্রের মতো লোভী রাজসিক ব্যক্তিরা, তামসিক ব্যক্তিরা ছিল। কিন্তু তিনি তাদের সঙ্গে থেকেও তিনি নিজেকে সর্বদাই ধর্মপথে রাখতে পেরেছিলেন। সেই জন্যই ভীষ্মদেব একজন মহান ব্যক্তিত্ব। কিন্তু প্রশ্ন আসতে পারে, এই মহান ব্যক্তিত্ব দুর্যোধনের পক্ষে কি করছেন? যখন এই দেবব্রত বা ভীষ্ম যখন এই প্রতিজ্ঞা করলেন, তো তখন তার পিতার বিবাহ হলো সত্যবতীর সঙ্গে। কিন্তু তখন একটা নতুন আশঙ্কা দেখা গেল যে শান্তনু এবং সত্যবতী যে পুত্ররা জন্মাবে তারা যদি দুর্বল হয় বা তারা যদি সমস্ত দেশে সুরক্ষা দিতে না পারে, তখন কি হবে? তখন এই ভীষ্ম আবার প্রতিজ্ঞা করেছিলেন যে ঠিক আছে, আমি আজন্ম এই হস্তিনাপুরের সিংহাসনকে সুরক্ষা দেব, আর যে এই সিংহাসনের রাজা হবে তাকে সুরক্ষা দেওয়া আমার কর্তব্য। এই বলে তিনি আরেকটা প্রতিজ্ঞা করেছেন। তিনি কখনো ভাবেননি যে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের মতো রাজা হবে, যে পুত্রের প্রতি আসক্ত হবে। তো এখন তিনি বাধ্য হয়ে তার প্রতিজ্ঞার জালে নিজেই জড়িয়ে গিয়ে বাধ্য হচ্ছেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা এই ধৃতরাষ্ট্র বা তার যে প্রতিনিধি স্বরূপ দুর্যোধনের হয়ে যুদ্ধে অবতীর্ণ হতে। সেই জন্য বাধ্য হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। তো এইভাবে ভগবান আর এই ভীষ্মদেব শুধু ব্রহ্মচারী বা মহান তপস্বী এই রূপেই তিনি মহান ছিলেন না, তিনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে দেখবেন প্রথম স্কন্ধে যেখানে ভীষ্মদেব প্রয়াণ হচ্ছেন, সেখানে মহান মহান ব্যক্তিত্বরা তাকে আশীর্বাদ দিতে এসেছেন, ভগবান স্বয়ং তার সামনে প্রকটিত হয়েছেন। কিন্তু ভীষ্মদেবের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক যে বীর রস, সেই জন্য কৃষ্ণ তাকে তার অপোজিটে খাড়া করেছেন, যাতে ভীষ্মদেব কৃষ্ণকে বীর রূপে দর্শন করতে পারেন, পার্থ সারথী রূপে তিনি তাকে দর্শন করতে পারেন। ভাগবতমে ভীষ্মদেব সেই কথা খুব সুন্দরভাবে বলছেন। এই ভীষ্মদেবের মাধ্যমে ভগবান এটা প্রকাশ করছেন যে একজন এইরকম ব্যক্তি যে সাক্ষাৎ গঙ্গাদেবীর পুত্র, যে পরশুরামের শিষ্য, যে গুরুর থেকেও শক্তিশালী, যে এত কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন, এইরকম একজন ত্যাগী, নিঃস্বার্থ, শক্তিশালী ব্যক্তিও যদি কোনো না কোনো কারণে কোনো কর্তব্যের জন্য যদি সে ভগবানের বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, তারও পতন অনিবার্য। এইভাবে ভীষ্মদেবকে ব্যবহার করে কৃষ্ণ এটি প্রকাশ করেছেন। ভীষ্মদেবের শঙ্খধ্বনিরও এইরকমই কিছু তাৎপর্য। ভীষ্মদেব যেখানে শঙ্খধ্বনি করছেন, প্রথমেই বলছেন যে তস্য সঞ্জনয়ন হর্ষং। তো তিনি দুর্যোধনের হৃদকম্প উপলব্ধি করতে পেরে তার প্রতি স্বাভাবিক বাৎসল্যবশত তাকে সন্তুষ্ট করার জন্যই শঙ্খ বাজিয়েছেন, যে টেনশন করো না, আমি তোমার সঙ্গে আছি। তখন কি বলছে, সিংহ নাদং বিনদ্দচ্চৌ শঙ্খং দদ্মু প্রতাপবান। তিনি সিংহের মতো গর্জন করে শঙ্খবাজি বোঝাচ্ছেন যে এখন আমি রয়েছি, যতক্ষণ আমি রয়েছি তো তোমাকে কেউ বধ করতে পারবে না, আমি সিংহের মতো প্রবল শক্তিশালী, এটাও বুঝিয়েছেন। আর সেই সঙ্গে তিনি এটাও বুঝিয়েছেন যে আমি জয় পরাজয় সমানভাবে নিচ্ছি। যদিও দুর্যোধন জানে যে ভীষ্মদেব অধর্মের পক্ষে রয়েছে বলে দুর্যোধনকে পছন্দ করেন না এবং পাণ্ডবদেরকেই তিনি মনে মনে স্নেহ করেন, তথাপি তিনি এখানে বোঝাচ্ছেন যে আমি এখন অধর্মের পক্ষে থাকলেও যেহেতু তোমার হয়ে যুদ্ধ করছি, তাই আমি ক্ষাত্র ধর্ম আমি বজায় রাখবো এবং আমার ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমার মৃত্যুই হোক আর আমি জয়ী হই, আমি তোমার জন্য আমৃত্যু লড়ে যাব। অবশেষে শ্রীল প্রভুপাদ বলছেন যে শঙ্খ ব্যবহারের মাধ্যমে ভীষ্মদেব আরেকটি জিনিসও পরোক্ষভাবে বোঝাচ্ছেন। শঙ্খ যে সৌভাগ্যের প্রতীক, শঙ্খের মধ্যে ভগবান অবস্থান করেন আর শঙ্খই ভগবানের হাতে থাকে, এই পবিত্র বস্তু। এই শঙ্খ ব্যবহার করে ভীষ্মদেব বোঝাচ্ছেন শঙ্খনাদ আমাদের জীবনকে মঙ্গলময় করে, কারণ তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। আর এখানে ভগবান রয়েছে তার বিপরীত দলে, সুতরাং যে পক্ষে ভগবান রয়েছেন সেইখানেই শঙ্খধ্বনি মঙ্গলময় পরিস্থিতি সৃষ্টি করে। সুতরাং বিজয় সর্বদাই পাণ্ডব পক্ষে, তোমার নয়। যেখানে শ্রীকৃষ্ণ সেইখানেই বিজয়। এইভাবে ভীষ্মদেব তার শঙ্খধ্বনির মাধ্যমে এই কয়েকটি কথা বোঝাতে চেয়েছেন, যেটি শ্রীল প্রভুপাদ আমাদের তাৎপর্যের মাধ্যমে বুঝিয়েছেন। আর ভীষ্মদেবের শঙ্খধ্বনির পরের শ্লোকে বলা হয়েছে, তত শঙ্খাশ্চ ভেরিয়শ্চ পর্ণবানক গোমুখা সহ শৈব্যাভ্যহনন্ত সশব্দস্তুমূল ভবৎ। অনুবাদ, তারপর শঙ্খ, ভেরি, পণব, আনক, ঢাক, গোমুখ, সিংহা সমূহ একত্রে হঠাৎ ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এখানে পরবর্তী সিচুয়েশনটা বলা হয়েছে, যখনই প্রধান সেনাপতি, কৌরব পক্ষের প্রধান সেনাপতি, তিনি যখন তার শঙ্খ বাজিয়ে দিলেন, বাকিরা সেটা বুঝতে পারুক বা না পারুক, তারা দেখলেন তিনি একটা সিগন্যাল দিচ্ছেন যুদ্ধের জন্য, তখন সকলে উৎসাহিত হয়ে অনেক বাদ্য বাজালেন। এখানে জানতে হবে, আগেকার দিনে যখন সেনাবাহিনী যুদ্ধে যেত, তাদের সঙ্গে অনেক অসামরিক পদাতিক বাহিনীও যেত, যারা সরাসরি যুদ্ধ করতো না। তারা যুদ্ধের কেউ ধ্বজা বহন করতো, কেউ পতাকা নিত, যে যুদ্ধে জয় হলে সেটা দেখাবে। আর অনেক ব্যক্তি থাকতো যারা এরকম ঢোল, নাগারা, শঙ্খ, ভেরি, পণব, আনক এইসব বাজাতো। এইসব বাজিয়ে তারা তাদের দলের সৈন্যদেরকে উৎসাহিত করত,
যুদ্ধ করার জন্য। তো ভীষ্মদেব যখনই দুর্যোধনকে উৎসাহিত করেন, শঙ্খ বাজালেন, তাকে অনুসরণ করে তাদের পক্ষে যত সেনা ছিলেন তারা কেউ শঙ্খ বাজাচ্ছেন, কেউ ভেরি, পনব, আনক, ঢাক, গোমুখ, সিংহা, যে যা পারছে বাজাচ্ছে। ফলে একটা ভয়ানক শব্দের সৃষ্টি হচ্ছে। শুনে মনে হতে পারে যে কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্য যখন এরকম বাজনা বাজালো, পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য, তারা তো ভয় পেয়ে যাবে। তো পরবর্তী পাঠে আমরা দেখব যে পাণ্ডব পক্ষের ব্যক্তিত্বরা তারা যখন এই শঙ্খধ্বনি করলেন, তাদের শঙ্খধ্বনির প্রভাব কীরকম হলো। কৌরব পক্ষের শঙ্খধ্বনি এখানে বলেছে সশব্দ স্তুমূল ভবেত, তারা একটা তুমুল শব্দ সৃষ্টি করলো, কিন্তু সেই শব্দটা মঙ্গলময় কিনা সেটা বলা হয়নি। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে পাণ্ডবদের শঙ্খধ্বনি কিভাবে তাদের বিজয়কে সুনির্দিষ্ট করছিল। হরে কৃষ্ণ।